আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على محمد صلى الله वे तेरी मेराज थी के तू लौहो कलम तक पहुँचा वे तेरी मेराज थी के तू लौहो कलम तक पहुँचा और ये मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उलम कशफत दुजा बिजमालिही हसनत जमीउ খিসালিহি যার পূর্ণতা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত বালাগাল উলা বিকামালিহি আধার রজনীর অমানিসা যার রূপচ্ছটায় দূরীভূত তিরোহিত কাশফাত দুজা বিজামালিহি যার চারিত্রিক সুষম সৌন্দর্য পূর্ণতার উচ্চতার সফলতার সৌন্দর্যের সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত হাসনাত জামিউ খিসালিহি সালাম তার উপরে তার পরিবার পরিজনের উপরে সাল্লু আলাইহি ওয়া আলিহি সবাই মহব্বতে আরেকবার পড়ি আসুন বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মুহতারামি ও মুকাররামি কদরে গেরামি হযরত সাদুল মুহতারাম গেরা কদর ওয়াজিবুল ইহতিরাম হযরত নায়েব রাসূল উলামায়ে কেরাম ফুজালা ও মুরব্বিয়ানে ইজাম উপস্থিত সকল স্তরের পর্যায়ের বয়সের দ্বীনের আশিকিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন কালোজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাল্লিকিন আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা মুহতারামা পর্দার আলের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা সর্বপ্রদাতা আলেমুল গাইব আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ
আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম। শুকরগুজারি করছি, হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের, সেই মহান রবের, যিনি আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী পশ্চিম দুর্গানগর জিন্দাদিল সিংহদিল যুবক তরুণ ভাইদের সাহসী উদ্যোগ, দল মত নির্বিশেষে আপনাদের সকলের, এলাকাবাসীর অকৃপণ হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করা সহযোগিতায় আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে আমি আপনাদেরকে আহলান সাহলান, খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রাব্বুল আলামিন এ মোক্ষম সুযোগ, তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, যিনি আমাদেরকে কথা বলা শিখিয়েছেন, কে? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আসুন স্বল্প পরিসরে, সীমিত পর্যায়ে, সংক্ষেপে দু চার কথা আলোচনা শুরু করার আগে আমরা সবাই মিলে, যতদিন এই জবান চালু আছে, এই মাইকটা কার্যক্ষম আছে, যে কোনো মুহূর্তে তিনি সুইচ টিপে এটা বন্ধ করে দিতে পারেন, পারেন না বোধ হয়? এখন যেটা চালু আছে সেই মহান রবের একবার শুকরগুজারি করি। সবাই রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ঈমানের বলে বলিয়ান হয়ে জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে, নিজকে উজাড় করে, বিলীন করে, বীর বিক্রমে, সিংহ গর্জনে, বজ্র বিষানে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার জন্যে একটা মুখ দিয়েছেন, আলাম নাজআল্লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে। দেখুন তিনি কি বলছেন, ওরে দুনিয়ার মানুষ, আমি কি তোমাকে পথ দেখার জন্যে দুটা চোখ দেইনি? ওয়া লিসানান, কথা বলার জন্যে মুখের ভিতরে একটা জিহ্বা আমি আল্লাহ তৈয়ার করে দিয়েছি। কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্যে জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট মাইকের সাউন্ড বক্সের মতো আমি আল্লাহ তৈয়ার করে দিয়েছি। কথা বলার জন্যে জিহ্বাটা যখন ভিতরে উঠানামা, নড়াচড়া শুরু করে উপরে নিচে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুইটা দরকার মতো, প্রয়োজন মতো উঠানামা করে, ফাঁক হয়। ঠিক কিনা বলেন? মনে করুন কথা বলার জন্যে জিহ্বা ভিতরে নড়াচড়া শুরু করেছে, এই সময় ঠোঁট দুইটা যদি বলে আমি মোরাকাবায় বসলাম, আই এম নট নড়ন চড়ন, আমি এই মুহূর্তে নড়াচড়া হরকত করতে রাজি নই, ভিতরে জিহ্বা যতই উঠানামা করুক, চেষ্টা করুক, কথা কি বের হবে? আবার আসুন, কথা বলার জন্য ঠোঁট দুইটা উঠানামা, নড়াচড়া শুরু করেছে, ভিতর থেকে জিহ্বা যদি এই সময় বলে আমি এতেকাফে বসেছি, আমি এই সময় নড়াচড়া করতে রাজি নই, এবার বোধহয় কথা খুব সুন্দর হবে নাকি? কথা বলার জন্য জিহ্বা ভিতরে নড়াচড়া শুরু করেছে, ঠোঁট দুইটা তখন বলে আমি 2 মিনিট পরে ফাঁক হব, কথা খুব ভালো হবে নাকি?
আবার ঠোঁট শুরু করেছে হরকত, নড়াচড়া। জিহ্বা বলে আমি 3 মিনিট পরে নড়ব। এবার বোধহয় কথা হবে। যখন যেখানে যেভাবে যতটুকুন দরকার, 1 সেকেন্ড আগেও নয় পরেও নয়। ঠোঁট যেভাবে ফাঁক হয় জিহ্বা ওইভাবে নড়ে। কথাটা জোরে বলবেন, জিহ্বা একটু জোরে নড়ে, ঠোঁট একটু বেশি ফাঁক হয়। কথাটা ধীরে বলবেন, জিহ্বা একটু আস্তে নড়ে, ঠোঁট দুইটা কম ফাঁক হয়। ঠিক কিনা বলেন? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটা হাতি, তার শরীরে আপনার আমার চাইতে অনেক অনেক বেশি শক্তি আছে নাকি? তার জিহ্বা আছে, মুখ আছে, ঠোঁট আছে, গরুরও আছে, ছাগলেরও আছে, জীবজন্তু হায়ান জানোয়ারেরও আছে। কিন্তু আমনে বললে কথা এইভাবে অর্থবোধক কথা বের হয়। গরু যদি কথা বলা শুরু করে হাম্বা হাম্বা, ছাগল ভ্যাঁ ভ্যাঁ, এর বাইরে আর অতিরিক্ত কিছু সেখান থেকে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আবার আসুন, ওইন তাউদ্দু নেমাতাল্লাহি লা তুহসুহা। ওরে দুনিয়ার মানুষ, তোমার 3.5 হাত এই শরীরে, তোমার এই নর্মাল বডিতে আমি আল্লাহ এত নিয়ামত, এত কলকবজা, এত প্রযুক্তি, এত সূক্ষ্ম সূক্ষ্ম মেশিনারি তোমার এই 3.5 হাত শরীরের ভিতরে আমি আল্লাহ ফিট করে দিয়েছি। তুমি যদি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত 80 বছর বয়স পর্যন্ত শরীরের ভিতরে আমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ কলকবজা এই নিয়ামতগুলোকে গণনা করা শুরু করো, লা তুহসুহা, সারা জীবন গণনা করে শেষ করতে পারবে না। যেই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না, সেই নিয়ামতের বোধহয় শুকরগুজারি করে শেষ করা যাবে। বলুন, ফি আইয়ে সূরাতিন। সূরত হলো চেহারা, সূরত হলো ফেস, বোর্ডিং, অ্যাপিয়ারেন্স, মুখাবয়ব, মুখের আকার আকৃতি। ফি আইয়ে সূরা, তোমাকে আমি যে আকার আকৃতি চেহারায় সৃষ্টি করতে চেয়েছি ঠিক সেইভাবে করেছি। যত মানুষ তত রকম চেহারা। প্রথম মানুষ আদম থেকে শুরু করে ফায়জা নুফিখা ফিস সূরে, আল্লাহ পাকের নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ধ্বংস সিংহায় যেদিন ফুৎকার দেবেন, আদম থেকে কিয়ামত পর্যন্ত 2 জন মানুষের চেহারা বোধহয় একরকম হয়েছে। এই যুগে নাই, বোধহয় আগে ছিল, পরে বোধহয় হবে। তাহলে আদম থেকে কিয়ামত পর্যন্ত একই মানুষ, একই দেহ, একই রক্ত মাংস, একই মেশিনারি, একই কলকবজা। আল্লাহ পাকের সৃষ্টিটা এত সূক্ষ্ম, এত নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ, ভিতরে সব এক, চেহারা এটা ভিন্ন। এই গেল এক। আদম থেকে কিয়ামত পর্যন্ত 2 জন মানুষের গলার স্বর, গলার আওয়াজ বোধহয় একরকম হয়েছে। জোরে বলেন। যত মানুষ তত কণ্ঠ, তত স্বর, তত আওয়াজ। 2 জনের চেহারা যদি আল্লাহ একরকম বানাইতেন, একই গ্রামের, বউ বেচারির কি অবস্থা হইতো? খুব চিকন কথা। আরো মারাত্মক কথা, আল্লামাহুল বায়ান। তোমাকে যে কথা বলা আমি রব্বুল আলামিন শিখিয়েছি, তোমার আওয়াজ, তোমার ভয়েস, তোমার মুখের কথা, আদম থেকে কিয়ামত পর্যন্ত তোমার এই আওয়াজের মতো আওয়াজ, এই কণ্ঠের মতো কণ্ঠ আমি আরেকটা আগেও বানাইনি, পরেও বানাবো না। কত রকমের সুরত তিনি সৃষ্টি করতে পারেন, কত রকমের স্বর তিনি ক্রিয়েট করতে পারেন। তিনি আলেমুল গায়ব, তিনি আল্লামুল গুয়ুব। আপনার মাথার মগজ, এটা হলো জেনারেল হেডকোয়ার্টার, মানুষের শরীরের সবচেয়ে দামি অঙ্গ।
মাথার ভিতরে মগজ আছে। আজকে দেহবিজ্ঞানীরা পরীক্ষা করে, রিসার্চ করে, গবেষণা করে দেখেছে আপনার এই মাথা এটা একটা বিশাল কম্পিউটার। আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কিন্তু কম্পিউটার। কম্পিউটারের চেয়ে বড় কিছু এখনো হয়নি। কোনোদিন যদি হয় তখন দেখা যাবে মানুষের তৈরি এই যে কম্পিউটার, এই কম্পিউটার সবচেয়ে বড় মেশিন সেট যেটা, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, তার পূর্ব পাশে আমেরিকার নাসা মহাকাশ গবেষণা কেন্দ্র সেখানে আছে। এত বড় কম্পিউটার দুনিয়াতে আরেকটা নেই। মেশিন একটাই মেশিন, 12.5 টন ওজন, মন না, 12.5 টন, 12.5 টন ওজনের মানুষের তৈরি সর্বাপেক্ষা বৃহত্তম দুনিয়ার এই প্রযুক্তি, এই কম্পিউটার, সে প্রতি সেকেন্ডে 500 মেমোরি গ্রহণ করতে পারে, 500 মেমোরি প্রেরণ করতে পারে। আর আপনার এখানে যে কম্পিউটার সেটটা আল্লাহ তৈরি করে দিয়েছেন, এটার ওজন মাত্র 1.5 কেজি, 1500 গ্রাম। কত? 1500 গ্রাম, 1.5 কেজি। এই 1.5 কেজি ওজনের আল্লাহর বানানো এই কম্পিউটার মেশিন, এটা প্রতি সেকেন্ডে 5 লক্ষ কোটিরও বেশি মেমোরি গ্রহণ করতে পারে, 5 লক্ষ কোটিরও বেশি মেমোরি সেট করতে পারে, পাঠাতে পারে। মানুষ অনন্তকাল চেষ্টা করলেও এত ছোট্ট জায়গায়, স্বল্প পরিসরে এত শক্তিশালী মেশিন যিনি সেট করেছেন, এই মেশিনের সাথে সবচেয়ে বড় সম্পর্ক, এখানে একটা ডায়নামা আছে, হাত দিয়ে দেখেন, এখানে ঝক 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 ঝক, হাত দিয়ে দেখেন, এটার নাম হার্ট, মূল শক্তির কেন্দ্রবিন্দু। এই হার্ট যখন ঝকঝক ঝকঝক করে, তখন আপনি যে খাদ্য, ভিটামিন, ক্যালোরি যেগুলো আহার করেন, খান, এগুলো পেটে যায়। যাওয়ার পরে সেখানে আল্লাহ একটা আলা কুল্লে শাইইন কাদিরের মেশিনারি ফিট করে দিয়েছেন। সেখানে এই খাদ্যগুলো ডালিউশন হয়। কাগজ বানাতে হলে মন্ড কাই, যাও এগুলা ডালিউশন করে তারপরে এই খানাগুলোকে কিডনির উপরে, কিডনির লাইনে একটা পাইপ আছে, কিডনি, এই কিডনির লাইনে আল্লাহ পাঠিয়ে দেন। কিডনির মুখে একটা চালনি আছে, ছাঁকুনি আছে। প্রথম উপরে যে ছাঁকনিটা আছে, এই ছাঁকনিটাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, কিডনি তোমার ভিতর দিয়ে নিচের দিকে আমার বান্দার যেই পেশাব যাবে, পেশাব খাদ্যের যে পানির অংশ, পরিত্যক্ত অংশ, নাপাক অংশ, রক্তগুলোকে আমি বাছনি করে রেখেছি, ভিটামিনগুলোকে আমি বাছনি করে রেখেছি, ক্যালোরিগুলোকে আমি বাছনি করে রেখেছি। এইবার পানিগুলো তোমার টিউবের ভিতর দিয়ে, কিডনির ভিতর দিয়ে আমি তার পেশাব নালিতে, গোল ব্লাডার, মূত্রথলিতে পাঠাচ্ছি। কিডনি তুমি একটু চেক করো ভালো করে, এই যে পেশাবটা নিচের দিকে যাচ্ছে, এমন একটা চালনি দিয়েছে। দেহবিজ্ঞানীরা এই চালনিটার নাম দিয়েছে ব্লাড কন্ট্রোল ইউনিট। ব্লাড কন্ট্রোল ইউনিট, পেশাবের সাথে যেন কোনো রক্ত যেতে না পারে। পেশাব অংশের সাথে কোনো রক্তের অংশ যদি থাকে, এই প্রথম চালনিটা এটাকে ধরে, এটাকে অ্যারেস্ট করে আটকিয়ে পেশাবের লাইনে যাইতে দেয় না, রক্তের লাইনে পাঠিয়ে দেয় আলাদা করে। কোন সেই মহাবিজ্ঞানী? আপনার কিডনির মাঝখানে আরেকটা চালনি আছে, ছাঁকনি। এইটাকে আধুনিক বিজ্ঞানী, দেহবিজ্ঞানীরা বলছে
এটার নাম সুগার কন্ট্রোল ইউনিট। আল্লাহু আকবার। সুগার কন্ট্রোল ইউনিট আপনার পরিত্যক্ত খাদ্যের পানির অংশ, এইটাই পাইপের ভিতর দিয়ে নিচের দিকে যাবে, গোল ব্লাডার তলপেটের মূত্রথলিতে যাবে, সেখান থেকে পেশাব নালী দিয়ে এটা আউট হবে। একটা ইঞ্জিন চলতে হলে গ্যাসও লাগে, আগুনও লাগে, আবার পানিও লাগে না। পানি লাগে না? গাড়ির ইঞ্জিনে পানি দেওয়া লাগে, যে কোনো মেশিনের ইঞ্জিনে পানি দেওয়া লাগে। এই পানিগুলার কাজ হলো, যে ওয়ারিং আছে ইঞ্জিনে, যে রগ যে ওয়ারিং আছে, এই ওয়ারিংয়ের ভিতর দিয়ে আসা যাওয়া করে ইঞ্জিনটাকে ধুইবে, ধৌত করবে, পরিষ্কার করবে, যাতে করে কোনো ময়লা কাঁচরা মেশিনের সূক্ষ্ম মেশিনারির ভিতরে যেতে না পারে। আবার দেখুন, একখান দিয়ে পানি ঢুকে মেশিনটাকে ধোয়, ঠান্ডা করে, আরেকখান দিয়ে পানি বের হয়। যেটা ঢুকে সেটা ঠান্ডা পানি ঢুকে, আর যেটা বাইরে হয় এটা ঠান্ডা বাইরে। ভাই, ভিতরে যে আগুন, এই আগুনকে থামাতে গিয়ে, কন্ট্রোল করতে গিয়ে পানিটা নিজেও গরম হয়ে যায়। আল্লাহ। আরো কথা আছে, যদি এই মাঝের চালনিটা সুগার কন্ট্রোল ইউনিট এটা না থাকতো, আপনার পেশাবের সাথে সবসময় সুগার যাইতো। সুগার, পাইকারি ডায়াবেটিক। পেশাবের সাথে সুগার মানে কি? পাইকারি ডায়াবেটিক, যার জন্য সুগারগুলাকে যেতে দেয় না। এগুলাকে আলাদা করে তারপরে আরেকটা উল্টা পাইপের ভিতর দিয়ে তলপেটের কিডনির পাশে মাঝখানে আরেকটা থলি আছে, আরেকটা ব্যাগ আছে, এটার ভিতরে পাঠিয়ে দেয়। এগুলাকে আমরা আমাদের ভাষায় বলি সোবা। সোবা রসগুলা পেশাবের দিকে গেছে, সোবাগুলা মাঝখানের মোটা পাইপটা দিয়ে নিচের দিকে ডাইরেক্ট গেছে। কোথায় গেছে? পায়খানা। পায়খানা। দেখুন, এরপরে আপনার ভিতরে যেই ভিটামিন, ক্যালোরি, খাদ্যপ্রাণ, এগুলোকে আটকায় রেখে আল্লাহ রক্তের সাথে মিশাই দিয়েছেন, এবং রক্তটাকে, এই খাদ্যগুলোকে চিপে 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 ডালিশন করে তার রক্তগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন হার্টের বাম দিকে এক অংশ এখানে পাঠিয়ে দিয়েছেন। হার্টের বাম দিকের অংশের কাজ হলো, যে রক্তগুলাকে আপনি হার্টের বাম দিকে এখানে পাঠাচ্ছেন, সারা শরীর থেকে, পুরা খাদ্য থেকে, পুরা ভিটামিন থেকে এখানে এসে রক্তগুলা জমা হয়। জমা হওয়ার পরে হার্টের এই প্রথম পকেট, এটা রক্তগুলাকে আবার ডালিউশন করে, আবার এগুলাকে রিফাইন করে। রক্তের মধ্যে যদি কোনো চর্বি, কোনো ক্যালোরি এগুলা থাকে, এগুলাকে আলাদা করে। এই ক্যালোরিগুলাকে অন্য লাইনে আল্লাহ ওই পায়খানার পাইপের সাথে আউটপাস বের করে দেয়, আর ফ্রেশ রক্তগুলাকে ডান দিকের এই হার্টের অংশটা বাম দিকের অংশে পাঠিয়ে দেয়। এই বাম দিকের অংশের সাথে টিউব আছে, নল আছে, ওয়ারিং আছে, ওয়ারিং এমন তার, এমন নল, যেগুলো আপনার মাথার এই সেলের সাথে গিয়ে জয়েন্ট হয়েছে। আপনার এই মাথার মধ্যে 12 লক্ষ সেল আছে, 12 লাখ। মৌমাছির বাসা দেখছেন? মৌমাছির বাসা কোডা 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 কোডা। বলতা ভিমরুলের বাসা কোঠা কোঠা। আমি কি বুঝাতে পারছি? দেখা যায় মৌমাছি যেগুলোর কোঠার মধ্যে মধু ঢুকায় রাখা হয়, এই কোঠাগুলার 8টা কোণা, 8টা কোণা। আর যেই কোঠাগুলার মধ্যে মধু রাখে না, স্ত্রী মৌমাছি ডিম দেয়, বাচ্চা ফুটায়, বংশ বিস্তার করে, এই কোঠাগুলোর মধ্যে 6টা কোঠা আছে, কোণা কোণা, 6 কোণ। তাইলে যেটাতে মধু থাকবে এটা একরকম, যেটাতে বাচ্চা ফুটবে সেটা
আরেক রকম। আমাদের দৃষ্টিসীমার মধ্যে পিঁপড়া, ছোট্ট একটা কীট, একটা পিঁপড়া, তার শরীরের ওজন যেদ্দুর, দেহের ওজন যেদ্দুর, তার 40 গুণ বেশি ওজন সামনের 2 ঠ্যাঙ্গের উপরে এইভাবে শূন্য করে নিয়ে যেতে পারে একা। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে, পিঁপড়ার শরীরের ওজনের চাইতে 40 গুণ বেশি সে শূন্য করে নিয়ে যায় এইভাবে ধরে। আপনার শরীরের ওজন 50 থেকে 70 কেজি, এটা নর্মাল। 70-এর উপরে যদি যায় তাহলে ডিফিকাল্ট। বয়সের সাথে যদি আবার 40-এর কম হয়, মোর ডিফিকাল্ট। ঠিক কিনা বলেন? এখন এখানে যে এই খাঁটি রক্তগুলো এই দিক থেকে, খাদ্য থেকে এসেছে বাম পাশে হার্টের, এখানে 12.5 লক্ষ রগ আছে, টিস্যু আছে, পাইপ আছে। কোন পাইপ একটু মোটা, কোনোটা আর একটু চিকন, কোনোটা চুলের মতো পাইপ। আবার এত চিকন পাইপ আছে যেগুলো অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এত চিকন। সেগুলোর ভিতর দিয়েও কি আছে? নল আছে, রক্ত পানি আসা যাওয়া করে। বাম পাশ থেকে যখন ডায়নামাটা চলতে থাকে ঝক 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 ঝক, তখন ওই ওয়ারিং টিউবের ভিতর দিয়ে এই খাঁটি রক্তগুলো এখানে যায়, মগজে যায়। মগজের 12 লক্ষ সেল ওগুলোর ভিতরে ঢুকার পরে আবার ঝক ঝক যখন আওয়াজ শুরু হয়, তখন এই আপনার গর্দানের 2 পাশে হাত দেন, দেখেন 2টা মোটা রোগ আছে, মাঝখানে আরেকটা মোটা রোগ আছে, 3টা। এই 3টা রোগ একত্র করে আপনার মেরুদণ্ড এটার ভিতর দিয়ে নিচের দিকে নিচে, এবং শরীরের সবগুলা রোগ এইটার ভিতরে প্যাকেট করা আছে, এই 3টার ভিতরে সবগুলা রোগ। এখানে গিয়ে রোগগুলা শাখা প্রশাখায় ভাগ হয়েছে। কত শাখা প্রশাখায়? আপনার শরীরে কত পশম আছে, কত চুল আছে, এটাকে আপনি গণনা করে শেষ করতে পারবেন? কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আপনার শরীরে যত চুল আছে, যত পশম আছে, প্রত্যেকটা চুলের সাথে, পশমের সাথে একটা ওয়ারিং, একটা টিউব, একটা লাইন আছে। এই নলের ভিতর দিয়ে এই পশমের খাদ্য, ভিটামিন এই নলের ভিতর দিয়ে পশমের গোড়ায় আসে। আসলে পশমগুলো জীবিত থাকে। যদি এই টিউব বন্ধ হয়ে যায় তাহলে পশমগুলো মরে জোরে পড়ে যাবে। আরো মজার কথা আছে, আপনার এখানে যে পশমগুলো আছে, এখানে ফসল কি বলি আমরা, চুল, এটাও মানুষের সৌন্দর্যের আরেকটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য দিক। একজন সুস্থ মানুষ যদি 60 বছর বেঁচে থাকে, 60 বছর, 5 যুগ, আধুনিক বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে এই 60 বছর চুলগুলাকে যদি না কাটে তাহলে 60 বছরে মাথার চুলগুলো 6.5 হাত লম্বা হয়, 6.5 হাত। যার জন্য এগুলাকে মাঝে মাঝে কাটা লাগে, ছাটা লাগে। ঠিক কিনা বলেন? আবার এগুলার সাথেও পাইপ আছে, প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায়, পশমের গোড়ায় গোড়ায় এক একটা পাইপ আছে। ওখান থেকে রক্তের পাইপ এগুলোকে বাঁচিয়ে রাখে। শরীরের এমন কিছু অর্গান আছে এবং খাদ্যের এমন কিছু অংশ আছে যেগুলোর ঘাটতি হইলে চুলগুলা ঝরে যায়, উঠে যায়, পড়ে যায়। ঠিক কিনা বলেন? আজকের কেমিক্যাল পদার্থ বিজ্ঞান, তারা কত রকমের তেল আবিষ্কার করেছে, কত রকমের সাবান আবিষ্কার করেছে, করে টোরে তারা অ্যাডের মধ্যে লিখেছে আমাদের এই তেল ব্যবহার করলে কারো চুল উঠবে না, চুল আর পড়বে না, চুল থেকে যাবে। এখন যার মাথায় একটাও চুল নাই, বরিশালের একটা প্রবাদ, মাছের মধ্যে পোমা, গাছের মধ্যে গোমা, মানুষের মধ্যে যার মাথায় নাই রোমা। কি দেখছেন না? এক নারীয়া কয়েকদিন আগে কি বিপদ ঘটাইল, বেচারার উপরে মাল একটাও নাই, সব মাল কুল্লো খালাস।
উপরের মালও নাই, ভিতর আমি নাম বলছি না, আপনারা চিনে ফেলেছেন, ঠিক কিনা বলেন? সেই বেচারা হাফ মিনিস্টার, হাফ, ফুল না, অর্ধেক মন্ত্রী, সিঙ্গেল মিনিস্টার, মনে করছে পুরা দেশ দুনিয়া আমি পেয়ে গেছি, আমি হাফ মিনিস্টার। প্রথম মন্তব্য করলো, এই যে বাংলাদেশে যদি মাঠে ময়দানে কোনো মাওলানা, কোনো মৌলবি ওয়াজ করতে আসে, তাদের দাড়ি কামিয়ে ফেলা হবে। আপনারা অনেকে শুনেছেন, দেখেছেন, পত্রিকায় পড়েছেন, নেট ইন্টারনেটে দেখেছেন, ওয়াজ করতে গেলে দাড়ি কামিয়ে ফেলা হবে। কত মারাত্মক মারাত্মক কথা সে বলেছে, আমি এগুলো আর বলতে চাই না, একটাই শুধু বললাম, কথায় বলে আল্লাহর মায়ের, আলমের বাইর, ঠিক না বে ঠিক? আল্লাহ তো মানুষকে সময় দেয়, কিন্তু আল্লাহর এই বান্দা এত বাড়াবাড়ি করেছে, আল্লাহ তারে সময়ও দেয় নাই। কি ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদমীরা, সহজে ধরি না, ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ফেরাউনকে অনেক ছাড় দিয়েছে, দেয় নাই? এখন সে মিশরের কায়রো ন্যাশনাল মিউজিয়ামে তার মরা লাশটা 4116 বছর, আই রিপিট 4116 বছর ফেরাউনের এই লাশটা লোহিত সাগরের নোনা পানিতে ডুবে আসিল 4116 বছর। 4116 বছর পরে নীল দরিয়া যেখানে এসে লোহিত সাগরে পড়েছে, এই নীল দরিয়ার মোহনা লোহিত সাগরের এই অংশে একদল জেলে, তারা বড় বড় লোহিত সাগরের মাছ ধরার জন্যে মোটা শক্তিশালী বেড় জাল অনেক বেশি বহর, এইটা দিয়ে যখন টানা দিছে মাছ ধরার জন্যে, জারুয়া জাল উঠছে। চিনছেন তো? যে বলছে এখানে আর কোনো খোদা টোদা নাই, আই এম ইয়োর খোদা দি গ্রেট, আনা রাব্বুকুমুল আলা, সবাই বলেন নাউজুবিল্লাহ। তুই খোদা দি গ্রেট। মুসার সাথে কত কিছু করলো, ফেরাউন একা নয়, তার উজির, তার মন্ত্রী, তার উপদেষ্টা, তার ক্যাবিনেট মুসা আর হারুনের সাথে যে দুর্ব্যবহার করেছিল, এগুলো ইতিহাস হয়ে আসে, ঠিক কিনা বলেন? সবগুলো বলার সময় আমার হাতে নেই, আমি একটু ইশারা করছি মাত্র। দেখুন, যখন নীল দরিয়া বনি ইসরায়েলরা, তৌহিদপন্থীরা, আল্লাহপন্থীরা, নবীপন্থীরা আল্লাহ দরিয়ার পানিকে এইভাবে খাড়া করাই দিয়ে বাঁধের মতো 12টা রোড তৈরি হয়ে গেছে, 12টা, স্মুথ অ্যাজ সিল্ক। দরিয়ার তলা শুকিয়ে গেছে, পানি দুই দিকে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছে। বনি ইসরায়েলরা 12 গোত্র। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে ছিল, কি আহাদা আশারা কাউ কাবাও ও শামসা অল কামারা রাআইতুহুম লি সাজিদিন। এই ইউসুফ এবং তার ছোট ভাই বনিয়ামিন, এই দুইজন এক মায়ের ঘরের সন্তান, আপন ভাই। অন্য 10 ভাই ছিল আরেক মায়ের ঘরে, 10 আর 2 কত? 12। পরবর্তীতে দেখা গেছে বনি ইসরায়েল 12 গোত্র, 12 বাপের 12 জেনারেশন। ময়দানে আসলো, পানি নাই, বালি আর বালিয়াড়ি, মরু হাহাকার, পানির দরকার। আল্লাহ মুসাকে কয়, আন এজরে বেআসাকাল হাজার, মুসা তোমার লাঠি দিয়ে পাথরে একটা আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর ফেটে গল 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 করে পানির নহল। মুসার আল্লাহ কুলু, এখান থেকে পানি খাও, অশ্রাবু। বনি ইসরায়েলটা কয়, আমরা 12 গোষ্ঠী, তোমার আল্লাহ জানে না?
আমরা 12 জন এক প্লেটে খাই না, এক বৈঠকে খাই না। তুমি যদি সত্যিকার নবী হও তাহলে আমাদের জন্য এই পাথর থেকে 12টা ঝর্ণা বাইর করো। মুসা বিসমিল্লাহ পড়ে আরেক বাড়ি দিল, ফানফাজারাত মিন হুসনাতা আশারা আইনা, সঙ্গে সঙ্গে 12টা ঝর্ণা জারি হয়ে গেল। আল্লাহ এইবার খা, জন্মের খাওয়া খা, খেয়েটে আমি আল্লাহ শুকর কর, খবরদার না শুকরি করবি না। ফেরাউনের পাইকারি মায়ের, পাইকারি হত্যা, গণহত্যা, এটা থেকে বাঁচার জন্য আল্লাহর নির্দেশে দরিয়া পার হয়ে তারা অপর পাড়ে তিহ ময়দানে এসেছে। তিহ ময়দান মধ্যপ্রাচ্য, আরব দেশের রৌদ্র, টেম্পারেচার কম থাকলেও 40 ডিগ্রি, 40 থেকে 55 পর্যন্ত উঠে। এই অবস্থার মধ্যে নদীর পাড়ের বালি বালিয়াড়ি, সেখানে তারা অবস্থান করছে। ফিলিস্তিন যাবে, জেরুজালেম যাবে। এখন একদিনের রৌদ্রেই কিন্তু প্রায় সবগুলা সেউয়া শুটকি, লইট্টা শুটকি হয়ে গেছে, মুখ থুবড়ে পড়েছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে, বিদঘুটে কিম্ভূত কিমাকার হয়ে গেছে। মুসা খানা দাও, পানি দাও, রৌদ্রতে পুড়ে গেলাম। আল্লাহ কা তোরা আমার থাকবি তো, আমার হবি তো, আমি আল্লাহকে মানবি তো, আমার নবীকে মানবি তো? 2 হাত তুলে হ হ হ মেরেছি। সবচেয়ে ঠেঁড়া জাতি, কেঁড়া জাতি, একটা মাত্র জাতি দুনিয়ার বুকে যারা আল্লাহর নবীর সাথে বান্দরামি করে বান্দর হয়ে মরেছিল। সেই জাতি কোনটা? ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, অভিশপ্ত, অভিশপ্ত। প্রিয় ভাইয়েরা, আল্লাহ জাল্লাল্লাহু আলাইকুমুল গামামা, তখন জাতিসংঘ ছিল না, কোনো এনজিও, সাহায্য সংস্থা ছিল না। একদিনের রৌদ্রে আধা শুটকি, আরেক দিনের রৌদ্রে পুরা শুটকি হয়ে যাবে। দ্বিতীয় দিন রোদ উঠার আগে আল্লাহ মেঘের সামিয়ানা লটকাইয়া দিছে, যেন রৌদ্র ওদের গায়ে পড়তে না পারে। ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালুয়া, বেহেশতের খানা মানা সালুয়া। প্রত্যেক দিন শেষ রাতে 40,000, অন্য রাওয়ায়েতে মতান্তরে 70,000 বনি ইসরায়েল তিহ ময়দানে। 70,000-এর জন্য 70,000 রেডিমেড বেহেশতের খানা, বেহেশতের তৈরি। ফেরেশতারা এনে তিহ ময়দানে লাইন দিয়ে রেখে যেত। আল্লাহ কয় কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, বেহেশতের খানা মানা সালুয়া। রিপিট, ওয়াজাল্লাল্লাহু আলাইকুমুল গামামা, মেঘ দিয়ে তোমাদেরকে ছায়া দিয়েছি। ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালুয়া, বেহেশতের মানা সালুয়া। বেহেশতি খানা 40 বছর খাওয়াইছি, 40 বছর। ভাই 7 বছর খাওয়ার পরে একটা বাংলা কথা আছে, কুত্তার পেটে গিস হয় না। কুত্তার পেটে গিস হয় না। দুনিয়া পূজক গাদ্দার নিমুখ হারাম এই জাতি 6 বছর খাইয়া টাইয়া এইবার মুসা আলাইহিস সালামের কাছে দল বেঁধে আসছে। ওয়াইজ কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তুআমিউ ওয়াহিদ। 7 বছর একখানা একখানা একখানা। আর বেহেশতের খানা বোধহয় স্বাদ কম, তৃপ্তি কম। একখানা খাইতে 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 একবারে অরুচি হয়ে গেছে। বেহেশতের খানার আমাদের পেটে সয় না, আমরা খাইতে চাই না। ফাদু লানা রাব্বাকা, মুসা তোমার রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করো। ফাদু, দোয়া করো, লানা আমাদের জন্য, রব্বাকা তোমার রবের কাছে, তোমার রবের কাছে। জারুয়ারা তবু কি তোমার রবের কাছে। 40 বছর মানা সালুয়া কারে খাওয়াইলো? আরো মজার কথা আছে, বলবো? ফাদু লানা রাব্বাকা, তোমার রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করো। ইউখরিজ লানা মিনাল আরদে, জমিন থেকে যেন তোমার রব আমাদের জন্য কসু, টান কসু, মান কসু,
ডালি কচু, ছড়া কচু, মূলা কচু, ওল কচু, জোল কচু, গাজর, শালগম, মূলা, মিম বাকলেহা ওকে সায়হা ওয়াদা সেহা ওয়াফু মেহা। আমি প্রত্যেকটা কথার সাথে কিন্তু কোরআন আয়াত বলতেছি, লক্ষ্য করুন। মুসুর ডাল, সবজি, তরকারি, জমিনে আমরা চাষ করব, আমরা রাজি আছি। মুসাকে বলদ, গরু পাইবা কোথায়? গরু পাবো না, বই গেল, আমরা দুইজন হব বলদ, কান্দে লাগিয়ে ঠেলবো, আরেকজন হবে চাষি। পারবি? গোস্ত রুটি খেয়ে খেয়ে খুব খোদার খাসি হয়েছিস বেকুব, আল্লাহর বেহেশতি খানা খাইয়া তোরা নাশুকরি হয়েছিস, খোদার খাসি হয়েছিস। আমাদের জন্য দোয়া করে তোমার রবের কাছে, ইউখরিজলানা মিনাল আরদি মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া আদাসিহা ওয়া আফুমিহা ওয়া বাসলিহা। টান কচু, মান কচু, গাজর, শালগম, মূলা, ছড়া কচু, মুড়া কচু, ওল কচু, জোল কচু। মুসা কয় আতাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আল্লাহু আকবার। দেখেন কি ডাইরেক্ট। ওরে নিমুখারাম জাতি, আল্লাহর বেহেশতি খানা নেয়ামত, বেহেশতি নিয়ামত, এগুলা বাদ দিয়া তোরা টান কচু, মান কচু, ছড়া কচু, মুড়া কচু। কয় মুসা তোমার চাইতে আমরা কম বুঝি না, কচু খাইতে এসেছি, কচু দিলে দাও, আর নইলে এখনই তোমার কাছ থেকে আমরা তোমার ধর্মে ইস্তফা দিয়ে অন্য ধর্ম গ্রহণ করে তোমার বিরোধী হয়ে যাব। তুমি তোমার খোদার কাছে একটু দোয়া করো। মুসা দোয়া করেছে। কয় চাষ করবি তো? কয় 100 বার। কয় কেমনে? কয় দুইজনে কান্দে লাগাইয়া ঠেলবো, আরেকজনে নাঙ্গল। সামেরি এক কামার, কর্মকার, কোরআন আল্লাহ তার নামও বলেছে, এই জারুয়া নাস্তিক। সে এসে বনি ইসরায়েলদেরকে ধোকা দিয়েছে, কোরআনে বিস্তারিত আছে। এখন সামেরি সে কর্মকার, স্বর্ণকার, সে নাঙ্গল, নাঙ্গলের ইস এগুলো বানিয়ে দিয়ে কয় এইবার 2টা বলদ আর একটা আইল্লা চাষি হ, জোর করে চেপে ধরবি, ওরা কান্দে লাগিয়ে ঠেলবে। ভাই একাধারে অর্ধযুগের বেশি বেহেশতের মান্না সালুয়া খাইছে, সবগুলা শরীরে চর্বি জমে গেছে, হাঁটার সময় গোস্ত থল্লর থল্লর করে। এখন এই কান্দের মধ্যে নাঙ্গল লাগিয়ে যখন ঠেলা শুরু করেছে, একদিনে অর্ধেকও জানে সবগুলার কান্দে ঘা হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, চামড়া উঠে টটল করে রক্ত পড়তেছে। মুসার কাছে আইয়া কয় মুসা শেষ। কয় তোরাই তো করছো আলু, গাজর, শালগম, টান কচু, মান কচু, এগুলো আর আগুনে এই জমিনে লাগাবি। আমি দোয়া করছি আল্লাহ ফসল দেবে, দানা ঠিক মতো লাগাইস। কাহিটা তো পারি না। 40 বছর মানা সালুয়া খাইছে, ওই যে বললাম কুত্তার পেটে ঘিস হয় না। কয় ঠিক আছে, কচু লাগাইয়া টাগাইয়া খা। খাজা বাবা কলা খাবা, গাছ লাগাইয়া খাও। কিছু কয় না। খাজা বাবা কলা খাবা, গাছ লাগাইয়া খাও। পরের উপরে এরকম খাওয়া খাই হাদিয়া হিসাবে মাঝে মাঝে হতে পারে, কিন্তু পার্মানেন্ট হিসাবে এটা হাদিয়া হয় না, মেহমানদারিও হয় না। এটা অরুচিকর, এটা খুবই ঘৃণিত, ধিকৃত, পরিত্যক্ত। প্রিয় ভাইয়েরা, এখন মুসারা ইয়া কয়দিন পরে আলু উঠান যাবে? আলু গাছ টুকছে তো। কচু কয়দিন পরে মুড়া হবে? কমপক্ষে 40 দিন। 40 দিন পরে মুসার কাছে আসে, কে 40 দিন না খাইয়া আসি, আমরা একবারে কঙ্কালসার হয়ে গেছি, এক একটা গোস্তের পাহাড় ছিল। এই 40 দিন নাঙ্গল ঠেলে ঠেলে কান্দে গাও, পিঠে গাও, এক একটার নিতম্ব যেটা পাকা তালের মতো আসিল, এগুলা শুকাইয়া তালের বিচির মতো দূরে গেছে। নিতম্ব মানে টিয়া, টিয়া। যেহেতু আমি আপনাদের ভাই, হ্যাঁ, সেটা এখন তালের বিচির মতো ছোট হয়ে গেছে। হাঁটে খুব কোতাইয়া কাতাইয়া, সোজা হয়ে হাঁটতেও পারে না। মুসার কাছে বললো আজকে 39 দিন, কাল 40। মুসা
তুমি তোমার রবের কাছে দোয়া করো, আমরা আলু, গাজর, শালগম, মূলা এগুলা বিশাল জায়গার মধ্যে চাষাবাদ করেছি, এখন আমরা ফসল তুলতে যাই। কয় যাও। লাগানোর সময় বিসমিল্লাহ কয় নাই, তুলতে যাওয়ার সময় বিসমিল্লাহ কয় নাই। এখন তুলতে গেছে, গিয়ে দেখে যে কচু গাছ 4 আঙ্গুল লম্বা হইয়া পাতা শুকাইয়া গেছে, ডোগাগুলো এইভাবে কাত হয়ে পড়েছে। আলু গাছটাও মরে মরে একের কোন রকম আলু এটা বলা যায়, কিন্তু গাছ মরা। গাজর, শালগম যতগুলো আছে কোনোটা ফসল নাই, শুধু গাছগুলা মরা, আদা মরা। কারণ এই মূলা, কচু, কলা, শালগম এগুলা ওইতো, কিন্তু এগুলা চাষ করতে হলে কিছু ফর্মুলা আছে নাকি নাই, নিয়ম নীতি আছে। 4000 বছর আগের খনার বছর পড়ে দেখবেন, সেখানে লেখা আছে 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। দেখছেন কারবার, জারুয়ারা 1 চাষও দিতে পারে নাই, কান্দে গা হইয়া গেছে, কয় আর নাঙ্গল ঠেলা যায় না। সামেরি কইছে জেদ্দুর হয়েছে তোরা বিশি রোগ। ভাই এখন ফসল নাই। সামেরিরে যাইয়া কয় কচু গাছের গোড়ায় কোপ দিছি বড় বড় কচু উঠাবার জন্যে, যাইয়া দেখি যে কচু ছড়া তো নাই, মুড়াও নাই, মরা মরা গাছ একটা, আর কিচ্ছু নাই। সব সবজির একই অবস্থা। মুসারে তো বাদ দিছে, এবার সামেরি হইল তাদের কি নেতা। সামেরি নাস্তিক, কাফের, আর মুসা আল্লাহ নবী। রেসালত এটাকে মেনে নিয়ে 40 বছর মানা সালুয়া খেয়েছে। এবার দিন বাদ দিয়ে, মুসা বাদ দিয়ে, রেসালত নবুয়ত বাদ দিয়ে এবার কাফের নেতার যখন তাবেদারি শুরু করেছে, সবগুলার পাশা শুকাইয়া তালের বিচির মতো হইয়া গেছে। এক এক পেট এত বড় পটকা মাছের মতো হইছে, পেট বড়, নিতম্ব ছোট, হাত পা এগুলা তারের মতো চিকন চিকন। এখন সামেরি কয় ঠিক আছে, কচু হয় নাই ভালো কথা, গাছগুলা তো আছে, মরা ধরা যা আছে গাছ। এখন এই কচু গাছগুলা, আলু গাছগুলা, গাজর, শালগমের গাছগুলা, এগুলা কেটে 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 সিদ্ধ করে লবণ মরিচ দিয়ে সিদ্ধ করে খা, পেটটা ভরলেই তো হয়। এখন আল্লাহ লবণের দাম বাড়াইয়া দিছে। লবণের দাম কেন? লবণ ছাড়া নিরামিষ খাওয়া যায় কেন? 2 লোকমা খাইলেই বমি হয়ে যাবে ডাইরেক্ট। এখন যখন পেটে ক্ষুধা আছে, আমেরিকা খা খা আরো খা, কয় পারি না গেলা যায় না, কয় খা, বাঁচতে হইলে খাইতে হবে, খাইছে। 1 রাত পরে সবগুলার রক্ত আমসা, এটা ডাইরেক্ট হয়ে গেছে, ডাইরেক্ট পাশা ডাইরেক্ট হয়ে গেছে। 3 দিন একাধারে ডাইরেক্ট হওয়ার পরে এবার শুরু হয়েছে কোতানি, কোতানি, রক্ত আমসা। এই রক্ত আমসা এটা যখন শুরু হয়ে গেল, এবার মুসার কাছে আইয়াকা, মুসা আমরা তো শেষ, আমাদের জন্য তোমার আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করো। এখন তোমার আল্লাহর কাছে, আমাদের কিছু না। নাস্তিক, খোদাদ্রোহী, কাফের, এগুলো হলো তাদের ফিলোসফি, তাদের থিওরি, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম ওদের অবস্থা দেখে, এই রোগাক্রান্ত কঙ্কাল দেহ দেখে কতক্ষণ কানলেন, হারুনও কানলেন। এরপরে বললেন তোরা ঠিক হইছ তো? কয় 100 বার। কার গরুর বাছুর বুঝা, সেটা কি করবি না তো? কয় 100 বার। ইন্নাকুম জালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল, নবী বাদ দিয়ে আল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোরা গরুর বাছুরের পূজা করেছিস। এখন তোদের উপরে আল্লাহর ডাইরেক্ট গজব শুরু হয়ে গেছে। কয় তাহলে কি করা লাগবে? কয় গরু বাছুরের পূজা বাদ দে, স্বর্ণের গরুর মূর্তি এইটা সামনে থেকে সরা। আগের মতো আমি আর আমার ছোট ভাই হারুন, যেই তৌহিদ একত্ববাদ, যেই মহান স্রষ্টা দ্রষ্টা, তার দাওয়াত নিয়ে এসেছি, সে আল্লাহর ইবাদত কর। কতক্ষণ চিন্তা টিন্তা করিয়া কয় ইবাদত করলে আমাদের আগের খানা মানা চালু, আবার চালু হবে তো। মুসা একা কোনো জাত, কোনো গোত্র, কোনো জনপদের মানুষ আল্লাহর নেয়ামত যদি পেয়ে খেয়ে শুকরগুজারি করে, আল্লাহ নেয়ামত বাড়ায় দেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম,
আর আল্লাহর নিয়ামত পেয়ে খেয়ে যদি নাশুকরি করে, নাফরমানি করে, ইন্না আযাবি, আল্লাহ নিয়ামত একবার তুলে নিলে আর ফিরায় দেয় না। তা জারুয়ারা খাইছে, কচুও নসিব হয় নাই, আলু বোধা হয়েছে, গাজর শালগম, এই আলুর মরালতা, শালগমের মরালতা, এগুলা খাইছে আরো লবণ ছাড়া। এই শুরু হয়েছে দুর্গতি। নবীর কাছে এসে যখন নবী এই অবস্থা দেখলেন, কে কি করতে চাস? গরুর বাছুর পূজা আর করবো না, আমরা ঠিক হইয়া গেছি। কয় তাইলে দে, সবাই মিলে তোরা আল্লাহকে সেজদা কর। এখন কেউ করে, কেউ করে না। কেউ কয় মুসা আবার কি করে, কোন দিকে নেয়? পিছনে তো নাস্তিক নেতা আছে, সামেরি। এখন জিবরাইল আলাইহিস সালাম বললেন এসে, ইয়া মুসা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমার এই ঠেডা বিটকে একরোখা নাস্তিক বনি ইসরাইল, এদেরকে তুমি আরেকবার কমান্ড করো, হয় তারা আল্লাহকে সিজদা করবে, নয় ওই জাখাজনা মিসা কাকুম ওরাফানা হাও কাকুম তুরা। জিবরাইল আলাইহিস সালাম তুর পাহাড়কে মূল সুদ্ধা উপড়াইছে, মূল সুদ্ধা, মূলার মতো উঠে তিন ময়দানে বনি ইসরাইলের মাথার উপরে ধরেছে শূন্যে। এখন এইটা এইভাবে লড়ে, পড়ে 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 পড়ে। এবার মুসাকে এই হরলো হরলো, শেষে যাবি, ব্যাং শেষা, ব্যাং শেষা, সব সেজদায় পড়ে গেছে। এবার আর একটাও বাদ নাই। সেজদায় পড়ে আমান্না বিরাব্বে মুসা ও হারুন, আমান্না বিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের উপরে ঈমান আনলাম, মুসা আর হারুন আলাইহিস সালামের আসল খোদার উপরে ঈমান আনলাম। দে সেজদা দে। পাহাড় কিন্তু উপরে এইভাবে লড়ে 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 লড়ে। জিবরাইলে দৌড়ছে, কয় ঠিক হইলে আনলে দিলাম। কতক্ষণ সেজদা থেকে এবার সেজদা কাজ করি চায়। পাহাড় এখনো আসে নাকি গেছে দেখছেন? আমি শুরুতে কথাটা বলেছিলাম, খুজু মা আতাই না কম বেকুয়া। সেই ফেরাউনের লাশ 16 বছর পরে যখন জালে উঠল, যেদিন ফেরাউন নীল দরিয়ার পানি মিলে যাওয়ার পরে ফাগাসিয়াহুম মিনাল ইয়াম্মে মা গাসিয়াহুম, নদীর তলা দিয়ে হাঁটছিল, আল্লাহকে পানির বাঁধ ভেঙে যা, ফেরাউন তার বাহিনীর মাথার উপরে পানি চাপাই দে, কয়াত নিচে পড়ছে। সাগরের তলা দিয়ে হাঁটে কিন্তু একবারে তলায়। মুসা আলাইহিস সালামের কয়েক গুণ বেশি তার সৈন্য সামন্ত মন্ত্রী মিনিস্টার সব, একটারও আর খবর পাওয়া যায় নাই। অনেক সময়ের পরে জারুয়াহিকা বাসি উঠছে, চিনছেন তো? ফেরাউন বাসি উঠি যখন চারিদিকে চায়, মৌজন কাজ জোলালে এক একটা ঢেউ পাহাড়ের মতো আসে, তার উপরে চাপায়, নোনা পানি নাক মুখ দিয়া ঢুকে। এই অবস্থা যখন সে দেখলো, আইজার বাঁচার কোনো উপায় নাই। আমানতু বিরাব্বিল আলামিন, আমার খোদাই ইস্তফা দিলাম, এই বিশ্ব জগতে স্রষ্টা রাব্বুল আলামিনের উপরে ঈমান আনলাম। মনে করছে এইটা কইলে বোধহয় বেঁচে যাবে। আরেকটা ঢেউ এসে ধপাস করে এমন চাপ দিছে, লোনা পানি এবার আরো বেশি খাইছে। খায় কাবিয়ার কয়, আমানতু বিরাব্বি মুসা ও হারুন। মুসা আর হারুন এতদিন যে আসল খোদার দাওয়াত দিছিল, আমার খোদাই এটাকে ইস্তফা দিলাম, মুসা আর হারুনের আসল খোদার উপরে ঈমান আনলাম। মনে করছি এইবার বোধহয় কাম হবে। তৃতীয় ঢেউ এসে আরেক চাপ দিছে, এবার জন্মের মতো খাইছে। এইবার আমানতু বিরাব্বিল্লাযী আমানু বিহি বনু ইসরাইল, আমার সামনে বনি ইসরাইল মুসা তার অনুসারীরা যে রব্বুল আলামিনের উপরে ঈমান এনে দরিয়া পার হয়ে গেল, সেই বনি ইসরাইলের আসল খোদার উপরে ঈমান আনলাম। 3 বার খোদারে বুঝাই কয়, কি বিরাব্বি মুসা ও হারুন, বিরাব্বিল্লাযী আমানু বিহি বনু ইসরাইল, আমানতু বিল্লাহি রাব্বিল। 3 বার যখন তৌহিদের কলেমা ইলা ফেরাউন উচ্চারণ করেছে, তখন মুসার খোদাকে আল আন, আল আন, এত পরে, এত দেরিতে। আমাদের নোয়াখাইলার হাতে রাখা অননি কি
আল আন, আল্লাহু আকবার, দেখেন কি ডাইরেক্ট অননি। এত দেরিতে তুই অনেক খেলা দেখাইছ। আমি রব্বুল আলামিন তোকে জানিয়ে দিলাম তোর জীবনের আজকে শেষ দিন, তবে তুই মরে যাবি, নদীর তলায় ডুবে থাকবি, তোর এই শরীর লবণে খাবে না, তোর এই শরীর পচবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা ওয়া লিনাজআলাকা আয়া। তোকে 1000 বছর হায়াত দিছি, কত সময় দিছি, তুই আমার দিন মানলি না, কত নেয়ামত রাজত্ব কত কিছু দিলাম, তুই ময়দানে গিয়ে কত হারামিগিরি করলি, মুসা হারুনের সাথে কত ডিগবাজি করলি। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা ওয়া লিনাজআলাকা আয়া। তোর এই শরীরকে আমি পচাবো না, কিয়ামত পর্যন্ত তোর এই বডিটাকে, মরা লাশটাকে কোনো মেডিসিন ছাড়া, দেখছেন, কোনো ঔষধ ছাড়া, কোনো প্রযুক্তি ছাড়া কিয়ামত পর্যন্ত তোর শরীরটাকে আমি আল্লাহ এইভাবে রেখে দেব। কায়রো ন্যাশনাল মিউজিয়ামে আছে না নাই? বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ যায় দেখে। আমি গুনাহগারও গিয়ে দেখেছি। সাইজটা আমাদের 1.5 গুণ হবে, আমাদের 1.5 গুণ। বডি বিল্ড এইভাবে আছে, নাকের আগা নাই। ওই জন্য ওইতে ডুবে আসিল ছোট ছোট দারকিনা মাছ আর ওই দাঁড়িয়ালা সুরুয়া মাছ, ওরা এসে ঠোকরাইয়া ঠোকরাইয়া নাকেরই দেখাইয়া ফেলাইছে। এখন নাকের এইটা নাই আছে তুরুল্লার খাদের মতো সিড্ডু দুগা, ঠোঁটের এখানে এখানে এগুলা নরম খাইয়া লাইছে, নাকও নাই ঠোঁটও নাই। কিরম দেয়া যায়? সুরতের নেশা, সুরতের নেশা, বিদঘুটে কিম্ভূত কিমাকার। কিয়ামত পর্যন্ত এখানে সে এইভাবে আসে। সারা দুনিয়ার মানুষ গিয়ে তাকে অভিশাপ দেয়, গজব দেয়, লানত দেয়, ঠিক না বেঠিক? বিনা ঔষধে, বিনা প্রযুক্তিতে এই আপনার আমার মতো মাটি তৈরি একটা দেহ 4116 বছর নোনা পানিতে ডুবেছিল, এখনো সেটা সেইভাবে আছে, পচে না, দুর্গন্ধ হয় না, ঠিক যেমনটা তেমন, অ্যাজ ইট ইজ। এগুলো আমি আর বলবো না, এটা এখানে থাক। এইবার শেষ কথা, কোরআন। কোরআন মানতে রাজি আছেন? ইনশাআল্লাহ। কোরআন পড়তে রাজি আছেন? কোরআন পড়াতে রাজি আছেন? কোরআন শিখতে রাজি আছেন? কোরআন শিখাতে রাজি আছেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। একই সূরার মধ্যে আল্লাহ 5 বার বলেছে এই কথাটা, 5 বার। এক কথাকে আরেকবার আরেকবার বারবার বললে আরবিতে বলা হয় তাকিদ, তাকিদ। বাংলায় বলা হয় দৃঢ়তা, ইংরেজিতে বলা হয় রিপিটেশন, রিপিটেশন। যেটা বেশি দরকার এটারে একবারের বেশি কয়। এটা বাংলাদেশেও আছে। মনে করেন আপনি পান খান, এখন গত বাজারে আপনার চুনের ঘট খালাস শেষ হয়ে গেছে, এখন আবার বাজারের তারিখ আসতে আসতে চুনের ঘট 3 বার ধুইয়া খাইছেন, 3 দোয়া দিছেন, মরা চুন শুকনা চুন লেগে গাল টাল জিব্বা পুড়ে গেছে। আজকে মার্কেট ডেট, বাজারে যাবে আপনার সাহেব, এখন বেগমকে জিজ্ঞাসা করে কি আনা লাগবে, কয় চুনের কথা মনে রাখেন। এরপরে চাল ডাল তেল নুন এটা সেটা আগর মগর কারজান সাগে, চুন আনবেন কিন্তু চুন, কয়বার কইছে। এরপরে আপনি ব্যাগ নিয়ে বের হয়ে গেছেন, আপনার বেগম ছোট বাচ্চা একটারে পাঠাই দিছে, কয় দৌড় দে, তোর আব্বুরে আবার একটু চুনের কথা মনে করে দে। এই বাচ্চা পিছন দিয়ে দৌড়ে আর আব্বা আব্বা আব্বা, কয় কি রে, কাম্মায় কইছে মনে করি চুন আনলেন, চুন চুন চুন। মাইয়াও 3 বার কয়। লোকাচার দেখেন, এটা হলো তাকিদ কোরআনের ভাষা আরবিতে, ইংরেজিতে রিপিটেশন, বাংলায় বলে একই কথার পুনরাবৃত্তি। কথাকে শ্রোতার মনে গেঁথে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? তাহলে এই কোরআনকে আমি ইয়াসসারনা সবচেয়ে সহজ করেছি লিযিকরি। যারা কোরআন শিখতে চায়, পড়তে চায়, তাদের জন্য কোরআন পড়া শিখা আমি আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছি।
ওলাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এনাদার, নিঃসন্দেহে এই কোরআন যারা মুখস্থ করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মুখস্থ করা সবচাইতে সহজ করে দিয়েছি। আজ থেকে 1 মাস আগে কক্সবাজার তানজিমুল উম্মাহ হেফজখানা, সেখানে একটা ছেলে বয়স 6 থেকে 7-এর মাঝখানে, এই ছেলেটা 6 মাসে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। 6 মাসে, এ কি কল্পনা করা যায়? ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, যারা কোরআন বুঝতে চায়, কোরআন বুঝা সবচাইতে সহজ, সবচাইতে সহজ। রাষ্ট্রপতি কিয়ামত পর্যন্ত জাতির উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে ভাষণ যেটা দিছে, সেটা বোধহয় এমন ভাষণ দিছে যেটা জনগণ প্রজারা বুঝা কঠিন, নাকি সহজ? সহজ, সবচাইতে সহজ। আল্লাহর কসম, কোরআন মুখস্থ করা যত সহজ, দুনিয়ার অন্য কোনো সাহিত্য লিটারেচার মুখস্থ করা এত সহজ নয়। ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, স্মরণ রাখার জন্যে, মনে রাখার জন্যে আমি আল্লাহ এই কোরআনকে সবচাইতে ইয়াসসারনা, সহজলভ্য করে দিয়েছি, সহজ বোধগম্য করে দিয়েছি। 3-4 বছর বয়সের সময় আপনার মা রুটি বানাইতে বানাইতে আপনি চুলার কিনারে বসা, এখন কথা ভালো করে ফুটে নাই, আপনার আম্মু বলেন, বাবা তুমি কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ, তুমি কও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এইভাবে ওই রুটি বানাইতে বানাইতে মায় শিখাইছে, বাচ্চা শুনছে। এখন এই বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করবেন আপনি, এখন ওই আলহামদু থেকে বিসমিল্লাহ থেকে শুরু করবেন। নেওয়ার পরে ওস্তাদে কয় আউযু বিসমিল্লাহ, আলহামদু জানে, বাচ্চাকে জানি, হুজুর জানি, কয় ক। ওই মার কাছে শুনে শুনে সে সূরা ফাতিহার হাফেজ হয়ে গেছে। 5 বছর 6 বছর বয়সের সময় আপনারা সবাই মুখস্থ করেছেন, ঠিক কিনা বলেন? আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে রক্ষা করার, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোরআন হেফাজত করার দায়িত্ব কার হাতে? আল্লাহ বোধহয় বুড়া হয়ে গেছে, কালের আবর্তন বিবর্তনের সময়ের দীর্ঘসূত্রিতে আল্লাহ বোধহয় টায়ার্ড হয়ে রিটায়ার করার চিন্তা করতেছে। আল্লাহ বোধহয় লাডিবর দিয়ে আনে, নাকি আগের মতো আছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আগের মতো আছে, আগে যেমন ছিলেন। হুয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল শক্তির একমাত্র আধার তিনি, ঠিক কিনা বলেন? আর আল্লাহ আলিম, আল্লাহ খাবির, আল্লাহ রহিম রহমান কাবির, আল্লাহর জ্ঞান নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ। আল্লাহর ইলমের মধ্যে কোনো খুঁত কিচ্ছু নাই, একবারে খাঁটি। আর মানুষের আল্লাহ যে জ্ঞান দিয়েছেন এটি হলো অল্প, সামান্য, যৎ কিঞ্চিত। আপনি যতদিন বেঁচে আছেন আপনার সামনেরটা দেখেন, পিছনে কি গেছে এটাও দেখেন না, সামনে কি আসবে এটা বোধহয় দেখেন। তাহলে বুঝা গেল পিছেরটাও দেখেন না, সামনেরটাও দেখেন না, কিন্তু আল্লাহর সামনে, দুনিয়া সৃষ্টি থেকে তার আগ থেকে সব আল্লাহর সামনে আছে। এখন থেকে যেগুলো আসে নাই, ভবিষ্যতে আসবে, এগুলো আল্লাহর সামনে আছে, বর্তমানটা তো আছে। তাহলে সবকিছু সামনে রেখে একটা পরিকল্পনা তৈরি করা, সামনে রেখে, এইটা একমাত্র রব্বুল আলামিন পারেন। সীমিত জীবনের মানুষ, তাদের পক্ষে এটা পারা, ভালো করে যদি একটু পেট ব্যথা ওঠে, মাথা ব্যথা উঠে, প্রেশার একটু বাড়ে, বিছানায় পড়ে এমন গড়াগড়ি করে পরনের কাপড় পর্যন্ত খুলে যায়, খবর থাকে না, ঠিক না ঠিক? খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্বল, সবচেয়ে দুর্বল। ব্যাখ্যা দিতে গেলে আবার আধা ঘন্টা সময় লাগবে, এটা এখানে থাক। আসুন, কোরআনের আগে আল্লাহ মানব জাতির উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভিন্ন কিতাব নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? সুহুফে ইব্রাহিমা ও মূসা,
মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল ওয়া আতাইনা দাউদা জাবুরা। আমি দাউদ নবীর কাছে জাবুর কিতাব নাজিল করেছিলাম। জাবুর কিতাবের ভাষা ছিল সুরিয়ানি। জাবুর কিতাবের কোনো কপি আজকে দুনিয়ার কোথাও নাই, পাওয়া যায় না। সুরিয়ানি ভাষা কোনো কালে যে ছিল আজকের মানুষ তাও জানে না। দুনিয়ার কোনো পাঠাগার লাইব্রেরিতে সুরিয়ানি ভাষার একটা অভিধান খুঁজে পাওয়া যায় না। সুরিয়ানি ভাষাটা মরে গেছে, বিলীন হয়ে গেছে। ডিড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা, হারিয়ে যাওয়া ভাষা। এরপরে আল্লাহ মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল করেছিলেন হিব্রু ভাষায়, এব্রানি ভাষায়, হিব্রু, মুসার তাওরাত। এরপরে নবীজির আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির 570 বছর আগে যেই পর্যন্ত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, এই সময়ের মধ্যে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল করেছিলেন সুরিয়ানি ভাষায়। সুরিয়ানি ভাষাও আজকে দুনিয়ার কোথাও নাই। তাওরাতের এব্রানি হিব্রু ভাষাও দুনিয়ার কোথাও নাই। আজকে ইসরায়েল দুনিয়ার মধ্যে একমাত্র বনি ইসরায়েল, আমরা খাঁটি মুসার উম্মত, তাওরাতের অনুসারী। কিন্তু এই যে তাওরাতের এব্রানি হিব্রু ভাষা তারাও জানে না, ইসরায়েলও জানে না, সেখানেও নাই। তাহলে তাওরাত জবর ইনজিলের ভাষা ডেড ল্যাঙ্গুয়েজ, মরে গেছে, বিলীন হয়ে গেছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, কোরআন হাদিসের কথা থাক, এতক্ষণ তো কইছি। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বিশ্ব ইতিহাসের ডায়েরি, তারা লিখছে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। দুনিয়ার বুকে একটা গ্রন্থ এখনো আছে যেটা যেইভাবে এসেছে সেইভাবে আছে, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ। আল্লাহ বলছেন ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআন নাজিল করেছি, এটাকে হেফাজত আমি করব। করে না বোধহয়? রাশিয়াতে 72 বছর কোরআন বেআইনি ছিল। রাশিয়াতে, সোভিয়েত ইউনিয়নে 72 বছর পড়া নিষেধ, পড়ানো নিষেধ, কোরআনের কোনো কপি রাখা নিষেধ। কয় তাদের কাছে কিছু জঙ্গি বই পাওয়া গেছে, খোঁজ করে দেখা গেল বাংলা তাফসীর। তাইলে কোরআন কি হয়ে গেছে? জঙ্গি হয়ে গেছে। ঠিক না বে ঠিক? এখন সোভিয়েত ইউনিয়নের 70 বছর কোরআন বেআইনি ছিল। বিদেশ থেকে উড়োজাহাজে কোনো যাত্রী এসে নামলে তার লাগেজ চেক করা দরকার নাই, দেখা গেছে সব স্বাভাবিক, মেশিনে এসেছে। তারপরে ওকে প্যাকেট কার্ড, ব্যাগ বেআইনি কোনো কোরআন টোরান এনেছে কিনা। এই 72 বছর সোভিয়েত ইউনিয়নে কোরআন, বাবা মা তারা দুইজনে ছেলেদেরকে মুখস্থ, বাবা মা, ছেলে, পুত, নাতি, ওদেরকে মুখে, দোকানের কর্মচারী, মাঠের লেবার, তারা মুখে এই কোরআন মুখস্থ করে সিনার মধ্যে হেফাজত করে রেখেছে। কাগজে কোনো কপি ছিল না, চামড়ায় লেখা কোনো কপি ছিল না, কাঠের লেখা কোনো কপি ছিল না, পাথরে খোদাই করা কোনো কপি ছিল না, শুধু এখানে খোদাই করা ছিল। ভারতের একজন দুর্দণ্ড শাসক অশোক, রাজা অশোক, আরেকজন ধর্মীয় নেতা গৌতম বুদ্ধ, পাটালিপুত্রের যে আইন, এগুলা পাথরের উপরে লেখা ছিল, চামড়ার উপরে লেখা ছিল, গাছের পাতায় লেখা ছিল। বুদ্ধদেবের আইন গ্রন্থ এগুলো চামড়ার উপরে, পাথরের উপরে, কাঠের উপরে লেখা ছিল। চামড়ার লেখা এটা জ্বালিয়ে ফেলা যায়, কাঠের লেখা এটা পুড়িয়ে ফেলা যায়, ঠিক কিনা বলেন? পানি দিয়ে পানিতে ফেলে নষ্ট করে ফেলা যায়। কিন্তু যেই কোরআন এখানে লেখা, এইটাকে বোধহয় পানিতে ডুবে মারা যায়, আগুনে পুড়ে বোধহয় শেষ করা যায়। কোরআন একদিকে কাগজে লেখা আছে। ওআইসির সর্বশেষ 2019 ডিসেম্বর সর্বশেষ হিসাব পরিসংখ্যান, বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। 4,34,00,000 আন্তর্জাতিক মানের।
এটা বলতে গ্রাম বাংলার ওই আপনার আমার বাড়ির পাশে আদম আলী কদম আলী কোবাদ আলী হাফেজ সাহেবরা নাই। কারা আছে? আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় যারা দুনিয়ার বিভিন্ন দেশ থেকে একত্রিত হয়ে স্টেজে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে মিনাল জিন্নাতে অন নাস, এখানে গিয়ে শেষ করে, একটা লোকমাও লাগে না। আমাদের দেশে তারা বিপদতেও তো পিছনে হাফেজ আরেকজন রাখে, কি জন্য? যদি আগের হাফেজ ভুল করে যেন জোড়া তালি লোকমা কয় আর কি। কিন্তু এই যে 4,34,00,000 আন্তর্জাতিক মানের, জীবনে একটাও লোকমা লাগে না। এই হাফেজদের সাথে গ্রাম বাংলার বাকি হিসাবের বাইরে যারা, তাদেরকে অ্যাড করলে যোগ করলে কত কোটি হবে, কত কোটি হবে। ইয়াসারনাল কোরআন আলি যিকরে, আমি আল্লাহ এই কোরআন মুখস্থ করা সবচাইতে সহজ করে দিয়েছি। আর এই কোরআন যে মুখস্থ করেছে ওই ইন্না লাহু লাহাফিজুন, তার মরণ পর্যন্ত তার সিনায় এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়েছি। আপনার জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, আপনার জীবনের সবচেয়ে বড় লগ্নি, আপনার অনন্ত জীবনের সবচেয়ে বড় সম্পদ হবে আপনার একটা বাচ্চাকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারেন। আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন হবে, ইনভেস্টমেন্ট হবে একটা ছেলেকে, একটা মেয়েকে, সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারেন। আলেম বানাইতে পারলে তো নূরুন আলা নূর, আরো ভালো, আরো চমৎকার, ঠিক কিনা বলেন? ইকরা, এই কোরআন পড়ো, এখান দিয়ে এই কোরআন শুরু, প্রথম ওহী। আসুন কোরআনের এলেম, আমি একটু আগে আপনাদেরকে ইশারা করেছিলাম, আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার। এর চেয়ে বড় কিছু এখনো আবিষ্কার হয়নি, হলে দেখা যাবে। আজকের মানুষের তৈরি বিজ্ঞানের সবচেয়ে বড় যে আবিষ্কার, কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম আয়াত। কম্পিউটার কোরআনকে কম্পিউটারাইজ করেছে, করার পরে দেখেছে 30 পারা কোরআনে আলিফ যত হাজার বার আছে, আলিফ এটা যোগফল 19 দিয়ে ভাগ করছে, মিলে গেছে। বা যত হাজার বার আছে, বায়ের যোগফল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। তা থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের যোগফল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। এখন কেউ যদি আলিফ একটা কমায়, 19 দিয়ে ভাগ করলে মিলবে না। কেউ যদি বা একটা বাড়ায়, কি? আরেকটু মজার উদাহরণ দিয়ে এটা ছেড়ে দিচ্ছি। 30 পারা কোরআনে বিভিন্ন আম্বিয়া কেরামের ঘটনা আছে, ঠিক কিনা বলেন? বিভিন্ন জায়গায় লূত নবীর ঘটনা এটা উল্লেখ করতে গিয়ে 13 বার আল্লাহ কওমে লূতের কথা উল্লেখ করেছেন। কতবার? 13 বারের 12 জায়গায়, 12 জায়গায়। ফি কওমে লূত, মিন কওমে লূত, ইল্লা কওমা লূত, ইলা কওমে লূত। দেখছেন, যেখানে কওম সেখানে লূত, যেখানে লূত সেখানে কওম। মনে হয় যেন একটার জন্য আরেকটা ওয়াজিব, ফরজ। একমাত্র লূত নবীর ব্যাপারে কওমে লূত, কওমে লূত, কওমে লূত। অন্যান্য নবীদের ব্যাপারে আল্লাহ কিন্তু এমন বচনভঙ্গি, কথনভঙ্গি ব্যবহার করেননি। নবীর নাম এক, কওমের নাম আরেক। ওয়াইলা আদিন আখাহুম হুদা, ওয়াইলা সামুদা আখাহুম সালেহা, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। দেখা যায় অন্যান্য নবীর ব্যাপারে কওমের নাম এক, নবীর নাম আরেক। লূত একমাত্র নবী, যেখানে লূত সেখানে কম, যেখানে কম সেখানে লূত। আবার বলছি, 13 জায়গার 12 জায়গায় কওমে লূত, কওমে লূত, কওমে লূত। একটা জায়গায় আল্লাহ কওমে লূত না বলে বলেছেন ওয়াইখওয়ান লূত, ওয়াইখওয়ান লূত, লূত নবীর ভাইয়েরা। কম্পিউটার বিজ্ঞানীরা এটাকে কম্পিউটারাইজ করলো, করার পরে তারা দেখতে পেল এবং প্রমাণ পেল 13 জায়গার 12 জায়গায় কওমে লূত উল্লেখ করেছেন আল্লাহ। কওমুন দেখতে 2 নক্তালা বড় কাফ লাগে, কাফ যাবর কাও, মিম 2 পেশ মুন, কাওমুন। এখন এই 12 জায়গায় কওমে লূত যখন বড় কাপ দিয়ে কম এটা উল্লেখ করেছেন, 30 পারা কোরআনে 2 নক্তালা কাফের যোগফল 19-এর ভাগে মিলে গেছে।
সুবহানাল্লাহ। আর এক জায়গায় কবে লুত বলে আল্লাহ ইখওয়ানে লুত বলেছেন, কম্পিউটার এটাকে হিসাব করেছে, করে দেখেছে এই 13 জায়গার এক জায়গায় ইখওয়ানে লুত যদি আল্লাহ না বলতেন তাইলে আলিফ একটা কম হইতো, কাপ একটা বেশি হয়ে যেত। কম্পিউটারের যোগ বিয়োগে রেড সিগন্যাল, দিস ইজ রং রং রং, এটা ভুল ভুল, এটা ভুল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কম্পিউটার কোরআনের কাছে এমনি সারেন্ডার করেনি। আজকে যেই যেই লাইনে বিজ্ঞান পূর্ণতা পেয়েছে, ম্যাচিউরড হয়েছে, আল্লাহর কসম প্রত্যেকটা লাইন কোরআনে এসে মিলে গেছে। আর বিজ্ঞানের যেসব গবেষণা রিসার্চ এখনো পূর্ণতা আসেনি, ম্যাচিউরড হয়নি, সেগুলো এখনো কোরআনের সাথে সাংঘর্ষিক, মিলে না। এগুলো যখন পূর্ণতা বা ম্যাচিউরড হবে কোরআনের সাথে এসে মিলে যেতে বাধ্য হবে। কোরআনে যা লেখা আছে নবীর জীবনে তা করা আছে। কি কোরআন হলো রিটেন ফিলোসফি, লিখিত দর্শন। আর এই কোরআনে যা আল্লাহ বলেছেন, কোরআনে যা বলা আছে নবীজির জীবনে তা করা আছে। এটা হলো থিওরিক্যাল কোরআন, আর নবীর সিরাত প্র্যাকটিক্যাল কোরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি চলে গেছেন, এক সাহাবী, নবীর বিবিদের মধ্যে যিনি সবচেয়ে বয়স কম, বয়কনিষ্ঠা, উম্মে জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দরজার সামনে এসে কান্দে। মা আয়েশা পর্দার আড়াল থেকেই জিজ্ঞেস করছেন, মা ইয়াব কি ইয়া বুনাইয়া, বাবা ছেলে আমার, তুমি আমার ঘরের সামনে দুয়ারের সামনে এসে কাঁদো কেন? সাহাবী আরজ করলেন, আম্মা, উম্মতের জননী হিসেবে, জাতির মা হিসেবে, নবীজির সর্বকনিষ্ঠ জীবন সঙ্গিনী হিসেবে, স্বামীর সিরত চরিত্র, চলন বলন, আচার আচরণ নিজের ঘরের বউ যেভাবে জানে, তলিয়ে খতিয়ে খুঁটিয়ে গভীরভাবে নিরীক্ষণ যাচাই বাছাই করে দুনিয়ার অন্য মানুষ। সুতরাং আমি আপনার কাছে ছুটে এসেছি, এক কথায় আমাকে বলেন নবীর সিরত, নবীর চরিত্র কেমন ছিল? মা আয়েশা দরজার আড়াল থেকেই বললেন, ইয়া বুনাইয়া মা কারাতাল কোরআন, বাবা সন্তান আমার, আল্লাহর দেয়া, আমার স্বামীর আনা 30 পারা কোরআন তুমি কি তেলাওয়াত করনি? কালা বালা, হ্যাঁ মা আমি তেলাওয়াত করেছি, আমার তো 30 পারা কোরআন মুখস্থ আছে। আম্মাজান পর্দার আড়াল থেকেই বলে দিলেন ছোট্ট করে, কানা খুলুকুহুল কোরআন, 30 পারার যা কোরআনে যা লেখা আছে আমার স্বামীর চরিত্রে তা করা আছে। সুতরাং কোরআন বুঝতে হলে নবীকে লাগবে, নবীকে বুঝতে হলে কোরআনকে লাগবে। আল্লাহু আকবার। একটা বাদ দিয়ে আরেকটা বোঝা কোনোদিন সম্ভব? আপনাদের বোঝা অসুবিধা হয়, আমি ছেড়ে দিচ্ছি। উম্মতের আরেক মা বয়োজ্যেষ্ঠা হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে আরেকদিন আরেক সাহাবী আসলেন, এসে বললেন, মা, নবীর বিবি, উম্মতের জননী হিসেবে আপনি সংক্ষেপে আমাকে বলুন নবীর সিরত চরিত্র কেমন ছিল? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোনখান থেকে শুরু করব, কোনখানে গিয়ে শেষ করব? এক কথায় যদি আমি বলি, তোমার নবী আমার স্বামী জমিনের উপর দিয়ে যখন হেঁটে যেতেন, কান্নাল কোরআনা ইয়ামশি আলাল আরদ, মনে হতো বাস্তব জীবন্ত কোরআন জমিনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এটা থিওরিক্যাল কোরআন, ফিলোসফিক্যাল কোরআন। আর আল্লাহ নবীর জীবন ছিল প্র্যাকটিক্যাল কোরআন, বাস্তব কোরআন। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা, তাহলে নবী কোরআনকে অনুসরণ করেছেন নাকি অন্য কিছু? কি নবীর জীবন দর্শন কি ছিল? কোরআন যা যেভাবে বলেছে এই কোরআনকে নিজের জীবনে পুরোপুরি গ্রহণ করে ধারণ করে নবী এমন এক পূর্ণাঙ্গ মানুষ, সুপারম্যান পূর্ণাঙ্গ মানুষ হয়েছেন, যে মানুষটার প্রশংসা আল্লাহ করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে মানুষটা সম্পর্কে আল্লাহ উম্মতকে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা যদি ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি, যদি আমি আল্লাহকে পেতে চাও আমার পাঠানো নবীর আনুগত্য করো। আমার নবী সুপার মডেল, সুপার মডেল, পরিপূর্ণ আদর্শ। থাকে এটা এখানে শেষ কথা। আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নবীজি সম্পর্কে
নির্ভরযোগ্য বিশ্ব ইতিহাসের ডায়েরি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নবম সংস্করণ খুলে দেখেন, নবম সংস্করণ। সেখানে তারা সোনার অক্ষরে লিখেছে, সোনার অক্ষরে, এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, এজ এ রোলার, এজ এ লিডার, এজ এ কমান্ডার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ জাস্টিস, মোহাম্মদ পিস বি অন হিম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবনের যত দিক থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আজকে রিসার্চ করা হয়েছে, দেখা যায় সব দিক থেকে তিনি সবার উপরে। গত 25-26 বছর পশ্চিমী দুনিয়া একটা বই সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে। এই বইটা বেস্ট সেলার, বেস্ট সেলার। ঢাকাতেও আছে তার বাংলা ভার্সন, শতমনীষী, শত মনীষী। একজন ইহুদি লেখক, সম্পাদনা বোর্ড ইহুদি। সে 100 জন মানুষের জীবনী লিখেছে। এই 100 জনের মধ্যে 1 নম্বরে লিখেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। আল্লাহু আকবার। ইহুদি সাংবাদিকের এসে তারে ধরলো, আপনি নিজে একজন ইহুদি, আপনার নবী মুসা আলাহ সাল্লাম আপনি যে লিখেছেন ভালো কথা, আপনি তো মুসা আলাহ সাল্লামরে 1 নম্বরে রাখা দরকার ছিল। মুসা আলাহ সাল্লামকে না রেখে আপনি ইসলামের নবী, মুসলমানের নবী মোহাম্মদকে 1 নম্বরে রাখছেন, কারণ কি? তখন মাইকেল এই হার্শ জবাব দিয়েছিলেন, জীবনের প্রত্যেকটা দিক থেকে আমি টালি করেছি, তুলনা করেছি, দেখেছি জগতের অন্যান্য মনীষী যারা, বিশেষজ্ঞ যারা, আম্বিয়া কেরাম যারা, মোহাম্মদকে সামনে দাঁড় করাইলে মোহাম্মদ একটা হিমালয় পাহাড় আর অন্যরা সব একটা পাথরের কণা। আল্লাহু আকবার, আল্লাহু হিমালয় পাহাড় আল্লাহু আকবার। তা অসীম, অনন্ত, অপরিসীম। তা আসুন আমরা নিজেরা কোরআন পড়ি, কোরআন বুঝি, আপনাদের সন্তানদেরকে কোরআন পড়ান। একটা সন্তানকে যদি কোরআন পড়ায়, কোরআন শিখায় দুনিয়া থেকে চলে যান, এই সন্তানটা কবর, হাসর, পুলসেরাত, মিজানের প্রত্যেকটা ঘাটিতে, প্রত্যেকটা থানা চেকপোস্টে বিবিকে, আপনার বাবা মাকে, 70 জন যাদের সবার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, ওয়াজিব, এই 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাড়ি আছে, বাড়ি আছে, মার্কেট আছে, বিল্ডিং আছে, কত কিছু আছে, কিন্তু মরে গেলে এর একটাও পাবেন না। চোখ বন্ধ করবেন, কাক শকুন এসে এইটাকে ভাগযোগ করে নিয়ে যাবে। কিন্তু যেই বাচ্চাকে কোরআন শিখাই গেছেন, হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, এই বাচ্চারে কোরআনে আল্লাহ শিখাই দিছে, আমি জজ, আমি মালিকাল মুলক, আমি আহকামুল, কয় না আহকামুল, হাসরের দিন আমি প্রধান বিচার, চিফ জাস্টিস, বিচারপতি। জি। তুই যখন আমার বন্দা, তোর বাবা তোরে কোরআন শিখাইছে, তোর বাবা মরে গেলে তোর বাবার জানাজার খাটটা সামনে রেখে তুই নিজেও কালতি কর, বাবার বড়াল্লার সামনে রেখে তুই বল রব্বের হামহুমা। কে শিখাইয়া দিছে? বিচারক, হাকিম নিজে, আসামিবাদী তারে কয় তুই এইভাবে একটা দরখাস্ত আমার কাছে কর, তাহলে তোর বাবাকে, তোর মাকে আমি বেকসুর খালাস দিয়ে দেব। কে কইছে? কে কইছে? তাইলে আপনার কবরের পাড়ে দাঁড়িয়ে কোরআন জানা, কোরআন পড়া যে সন্তান রেখে গেছেন, কবরের পাড়ে দাঁড়িয়ে রব্বের হামহুমা, আমার রব্বাই। যখন এটা পড়ে কেঁদে উঠবে, আল্লাহ আরো থর থর করে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। যে পর্যন্ত আপনার গুনাহ আল্লাহ ক্ষমা ঘোষণা না করবে, আর আরশের কাঁপন থামবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকাল তো কয় মাদ্রাসার পড়া, খরচা পড়া। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবগুলো ফ্যাকাল্টি মিলিয়ে ভর্তি পরীক্ষায় যে ছেলেটা ফার্স্ট হয়েছে, রেকর্ড সৃষ্টি করেছে, সেই ছেলেটা মাদ্রাসার ছাত্র। এটা বোধহয় আপনারা শুনেন নাই, জি জি শুনছেন? জি। এখন ওই মশোয়ালা মুরগি, মুতা মামুন, মুতা, এদের মাথা হিট হয়ে গেছে, মাদ্রাসার কাঠমোল্লা, জি। দুনিয়ার কোনো জ্ঞান নাই, বিদ্যা নাই, এগুলা ফার্স্ট হইলো কেমনে? কেমনে হয়েছে? চা, এটা হয়েছে হাতি, এটা সব এলেমের রাজা, আল্লাহু আকবার। সবচেয়ে বড় এটা হতো হাতি। এই হাতি যদি কেউ কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, তাইলে হাতি নিয়ে হাঁটলে সে হাতিটাই পাবে, লেজদারে ভিন্ন টেনে আনা লাগবে না। জি। আর একটু ভালো করে বুঝলেন, 2 পাহাড়ের মাঝখান দিয়ে একটা চিকন গিরিপথ, এই গিরিপথ দিয়ে আপনি
হাতিটা যখন বের হয়ে আসবে, হাতির লেজটা বোধহয় ভিন্ন টেনে আনা লাগবে। হাতি আসলে লেজটা আনা লাগবে না, অটোমেটিক আসবে। এই কোরআন আপনার ছেলের ভিতরে ঢুকাই দেন, দুনিয়ার এলেম অটোমেটিক হাতির লেজ হিসেবে আসবে। এই কোরআন সব এলেমের গোড়া, পুঞ্জীভূত রূপ। আপনাকে তুষ্ট করার জন্য আমি বলছি না। আপনার গ্রামের এক সবের আলী, তার বাবা মারা গেছে গত রাত্রে, প্রেশার উঠে হার্ট ফেল করে। পরের দিন সবের আলীর বাবার জানাজার লাশ মাঠে আসছে। গ্রামের মাতব্বর সে বলে, সবের আলী, তোর বাবার জানাজার ইমামতি কে করবে তুই হুকুম দে। এই নিয়ম বোধহয় আপনাদের দেশে নাই। বালেক ছেলের হুকুম ছাড়া কেউ বাবার উকিল হতে পারবে না। হুকুম কেন লাগে? তোর বাবা আজকে আসামি, তুই মামলার ফাইল পুট আপ কর, তুই নিজে মুভ কর। তোর সাথে আল্লাহ ওয়াদা করেছে, অকর রাব্বের হাম হুমা বলে তুই যখন মুভ করবি, তোর মা বাবার সব আল্লাহ মাফ করে দেবে, সব মাফ করে দেবে। ছেলে তো তিনটা দিছে আল্লাহ। কই ভাই কেমন মানুষ বানাইছেন? হুজুর কইয়েন না, একটা পাগল আর একটা ছাগল আর একটা কবরে মুতে রেখে গেছেন, লাভটা হবে কি? আর এই ছেলে মেয়েরা বলবে, ইন্না আতানা সাদ আতানা কবারা না। আমার দুই পাশে কিন্তু দুইজন এলেমের সাগর বসা আছেন, মা বাবা নেতৃবৃন্দ, তারা যেই পথে বলছে এইভাবে চলছি। মা বাবা কোরআন শিখায় না, আমার দোষ কি? রব্বে তে হিমা দে ফাইনে মিনাল আজাব। আল্লাহ আজকে মা বাবারে জাহান্নামের শাস্তি ডবল করে দাও। আমারে কেন কোরআন পড়ায় নাই? আচ্ছা, কোরআনের ডাক্তারির কথা বোধহয় নাই, ইঞ্জিনিয়ারিং, প্রাণীবিদ্যা, জুলজি, ফিজিওলজি, কেমিস্ট্রি, বোটানি, আল্লাহর কসম সব আছে। সময় নাই, এই জন্য বলতে পারছি না। সুতরাং এই কোরআন যে পড়েছে, ইউনিভার্সিটি সব ফ্যাকাল্টি তার ভিতরে এসে গেছে, যার জন্য সে ফার্স্ট হয়। এবং গত কয়েক বছর বাংলাদেশ হওয়ার পর থেকে মাদ্রাসা ছাত্রদেরকে ইউনিভার্সিটির ভালো কোনো সাবজেক্ট দেয় নাই, যে না এগুলো মাদ্রাসার কিছু জানে না, এগুলো ভালো সাবজেক্ট দেওয়া যাবে না। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় এক ঝাঁক মাদ্রাসার ছাত্র তারা কৃতিতে সাথে পাশ হয়ে গেছে। বিসিএস পরীক্ষা সবচেয়ে কঠিন, এক ঝাঁক মাদ্রাসার ছাত্র বিসিএস এ পাশ করেছে। আল্লাহু আকবার। এইবার কর্তৃপক্ষ বলে না, এখন থেকে মাদ্রাসা ছাত্র আর স্কুল কলেজের ছাত্র কোনো পার্থক্য করা হবে না, সবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ওপেন করে দেওয়া হলো। ওপেন করলে লাভ হবে কি? দাঁড়িয়ে এক ক্লাসে গেলে কবি রাজাকার দি গ্রেট, আরেকটাও কয়, এটা আমি কইলাম না। হয়তো পিটাইতে মেরে ফেলবে, সারা রাত পিটাবে, মরে যাওয়ার পরেও পিটাবে, ঠিক না বে ঠিক? তবে আল্লাহর কাছে সবাইকে যেতে হবে। ক্ষমতার দাপট চিরদিন নয়, এটা সাময়িক। অর্থের অহংকার চিরদিন নয়। আজকে বাদশাহ, কালকে ফকির, আছে না নাই? গতকাল তিনি ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন নবাব। রাতের বেলা পলাশির যুদ্ধে তিনি ইংরেজের হাতে গ্রেপ্তার, নবাব সিরাজউদ্দৌলা। দেখেন, হুগলি নদীতে একটা খেওয়া নৌকায় সিরাজউদ্দৌলার হাতে পায়ে লোহার কড়া লাগিয়ে সিরাজউদ্দৌলাকে ঢাকা বুড়িগঙ্গার পশ্চিম পাড়ে জিঞ্জিরা প্রসাদের দিকে আনা হচ্ছে। ইংরেজ পুলিশ তাকে পাহারা দিচ্ছে কড়া লাগানোর পরে। এখন মাঝি এইভাবে বইডা করায় বায়, আর মাঝি একটা গান করে, নদীর একুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা, একুল ভেঙ্গে ওই কুল তুমি গড়, যার একুল ওকুল দুই কিল গেল তার লাগি কি করো। সিরাজ হাত করে কাঁদে, শুধু কান্দে, শুধু কান্দে। মাঝির এটা গান নয়। আমার আজকের অবস্থা, কালকে আমি ছিলাম বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, আর আজকে আমি যদি একটু পানি দেয় খেতে পারবো, যদি একটু রুটি দেয় খেতে পারবো। আজকে আমার নিজের আয়ত্তে আর কিছু নাই, ঠিক না বে ঠিক? জোরে কারণ ঠিক না বে ঠিক? সুতরাং কোরআন শিখতে রাজি আছেন তো? এখন সবের আলীর বাবা মারা গেছে, গ্রামের মাদ্দরে কয়, সবের আলী তোর বাবার জানাজা কে পড়াবে? তুই হুকুম দে। হুকুম লাগে না? এরা চলে তুই নিজে ইমাম,
তুই নিজে উকিল হ। যদি না পারস কারে উকিল বানাবি ক, ঠিক কি না? এখন সবের আলী তো আজকে মজলুম, যত পাষাণ নিষ্ঠুর হোক, আজকে সারা রাত কেঁদেছে, চোখ দুটা লাল লাল, ফুলা ফুলা। 3 রকমের মানুষের দোয়া আল্লাহ টেলিগ্রামের আগে কবুল করে। আল্লাহু আকবার। দাওয়াতুল মজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি। এই হাদিসটি আরেক সনদে দাওয়াতুল মাজলুমে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ জি। দুঃখী ব্যক্তির দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। দুঃখীটার এই দরদ ভরা, এই কান্না ভরা হৃদয় নিয়ে যেটা বলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছে যায়। সবের আলী আজকে সবচেয়ে জনম দুঃখী, বড় দুঃখী। এখন আল্লাহ বলছেন তুই রব্বের হামহুমা ক, জানাজা শেষ হওয়ার আগেই তোর আব্বা আম্মাকে আমি আল্লাহ ক্ষমা ঘোষণা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন সবের আলী তো কোরআন শিখান নাই, মাদ্রাসায় পড়ান নাই, পড়াইছেন আধুনিক পড়া। এখন সবের আলীকে আল্লাহুম্মা আমিন। আমার আব্বা জমি বেছে আমাকে ডাক্তারি পড়াইছে, ইঞ্জিনিয়ারিং পড়াইছে, বিসিএস পড়াইছে, আমার বিদেশে এসি ডিসি এগুলা বানাইছে। আমার আব্বা আমারে যত লেখাপড়া করাইছে সব লেখাপড়া আমার আব্বার রুর পরে বকশিয়া দিলাম, আল্লাহুম্মা আমিন। বাবার দুর্গতি বাড়বে না কমবে? কে বকশিয়া দিছে? তো বকশিয়ে দিছে। উল্টাটা দিছে, যার জন্য বলা হচ্ছে তোর এই উল্টাটাই কোনো কাম হবে না, যদি পারস ঠিকটা দে। এখন সবের আলী তো জানাজা পড়তে জানে না। বলছি সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, এর চেয়ে বড় তালুকদারি পরকালের জীবনে আর নাই। আল্লাহু আকবার। পারলে একটাকে হাফেজ বানান, আলেম বানান, রেখে যান। কবর হাসর পলসের আপনি যান জান্নাত সহ, সে আপনার মামলা এটাকে পুট আপ করবে, আপনাকে না নিয়ে বেহেশতে যাবে না। আল্লাহ। আলেম ছেলের দরকার আছে না নাই? হাফেজ ছেলের দরকার আছে না নাই? এখন সবের আলী কান্দে, কয় দুর্গানগর মসজিদের ইমাম সাহেব হুজুর, দুর্গানগর মসজিদের ইমাম সাহেব হুজুর, আপনি আমার বাবার জানাজাটা পড়াইয়া দেন। কয় আর কান্দে। এখন ইমাম সাহেবের তো এটা ডিউটি, ইমাম সাহেব জানাজা পড়ায়। 4 তকবীরের 2 তকবীর শেষ হয়েছে, 2 তকবীর সামনে আছে। মনে করেন যেই রাত্রে সবের আলীর বাবা কলেরায় ডায়রিয়া মারা গেছে, সেই রাতে ইমাম সাহেবের মুরগি একটাও শিয়ালে নিছে। এখন সবের আলীর বাবা আল্লাহর সামনে আছে, 2 তকবীরের পরে ইমাম সাহেবের মুরগির কথা মনে উঠছে। ইমাম সাহেব কাহারে দুষ্ট শিয়াল কোথা থেকে আসলি, কি জাতের মুরগি আমার, এতগুলা ডিম দিত, এতগুলা বাচ্চা ফুটতো, কিটকিট করে আমার আঙ্গিনা ভরে যেত, আমার কলিজাটা তরতাজা হয়ে যেত। দুষ্ট শিয়াল মুরগি নেস নাই, আমার কলিজা খসায় নিছত। আল্লাহু আকবার। ইমানদারি বলেন, ইমাম সাহেবের কি সবের আলী বাবার জন্য দুঃখ বেশি না মুরগির জন্যে? কোন মুরগি গেছে নিজের, আর সবের আলী বাপ হইল, সবের আলী বাপ বেহেশতে যাক আর দোজখে যাক, হুজুরে হালুয়া রুটি কিন্তু ঠিক আছে। দেখুন কোন ইমাম সাহেব আবার আমার উপরে রাগ করিয়ে না। আমার এলাকায়ও জানা মতো বড় বড় যতগুলো জানাজা হয় আলহামদুলিল্লাহ 2-4-10 মাইলের ভিতরে, জানি না কেন মরার আগে ভাই বোনেরা ওসিয়ত করে যায় যে লুৎফর রহমান সাহেব হুজুরকে দিয়ে আমার জানাজাটা পড়াইও। আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। কত কত জানাজা এই জন্যই বন্ধু পড়াইলাম, সেখানে গিয়ে কান্দি, আল্লাহ এত বান্দাকে তোমার দরবারে হাজির করলাম, আমার জানাজা কে পড়াবে? আজকে আপনি এখানে বসে আছেন, কাইল এমন সময় হয়তো আপনি দুনিয়ার বুকে থাকবেন না, তার আগে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। আপনার এই খুরুজ আউটপাস এটা লাগিয়ে দেওয়া হবে, ঠিক না বা ঠিক? ফাইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সবাই আত্মীয়তার কায়দায় বসুন, 2 মিনিটে মুনাজাত শেষ। রাস্তায় যেসব ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, যদি কোনো অসুবিধা না হয়, আমি প্রায় 1.5-2 ঘন্টা কথা বলেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কথা কোরআন থেকে বলেছি না হাদিস থেকে বলেছি, জি। নিজের একটা কথাও বলি নাই। আর এই কোরআন শুনতে শিখতে এসেছি। আজকে যদি এই রাস্তার উপরে বসে পড়েন ধুলাবালির উপরে আর নিয়ত করেন
আজকে বালুর উপরে দুলা বালুর উপরে বইলাম, কাপড় চোপড়ে বালু লাগাইলাম, তাইলে আল্লাহ কবরে আপনার বেহেশতের ফরাশ বিছাই দেবে, বেহেশতের বিছানা বিছাই দেবে, যে কোরআনের মাহফিলে গিয়ে গাছ বালু লাগাইছে। হে ফেরেশতারা, আমার বান্দার গাছ যেন কোনো বালু না লাগে, তার কবরে বেহেশতের ফরাশ বিছাই দাও। এটা আপনারা চান? যে যেখানে যেইভাবে দাঁড়িয়ে আছেন 2 মিনিট বসে পড়ুন। জীবনে এই সুযোগ হয়তো আরেকবার আসবে না, পাবেনও না। আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে উপস্থিত হয়ে এই মাহফিলটাকে এত সুন্দর যারা করেছে, রব্বুল আলামিন হাসরের কঠিন দিনে তাদের সবাইকে ডান হাতের মালিক বানিয়ে দিও। আমিন আমিন। যে নতুন মসজিদ যেটাকে কেন্দ্র করে এই মাহফিলটা হয়েছে, এই মসজিদে যদি 5 কোটি টাকা লাগে, দরকার হয় আগামীতে, আমাদের জন্য 5 কোটি টাকা অনেক বেশি, অনেক কষ্টের। তোমার জন্য 5 কোটি টাকা তো কোনো টাকাই না। তোমার ঘর বানাবার জন্য তোমার কাছে মঞ্জুরি চাই, আমিন। তোমার কাছে টাকা চাই, তোমার কাছে ফান্ড চাই। তুমি কিভাবে ফান্ডিং করবে, যোগান দেবে, রব্বুল আলামিন তুমি ভালো জানো। তোমার এই ঘর আল্লাহর ঘর, আল্লাহর মাসাজিদা লিল্লাহে, তোমার রহমতের হাতে সাপোর্ট করে দিলাম, তোমার কুদরতের হাতে সাপোর্ট করে দিলাম। আপনারা যদি 1টা টাকা দেন, 10টা টাকা দেন এই মসজিদের জন্য সবাই মিলে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক আপনার জন্য ইয়াকুত জমরুদ পাথরের একটা বালাখানা তৈরি করবেন। যেই বালাখানা মেসলুহা কামেসলে হাজি দুনিয়া তাইনে, এই দুনিয়া 2টা দুনিয়ার সমান হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর বেহেশত যে কি, লা আইনুন রাত ওলা উজুনুন সামিআত ওলা খাতারা আলা কালবিল বাশার, সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং কর্তৃপক্ষ মসজিদ বানিয়ে যাবে, আপনারা সহযোগিতা করবেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। দেশ থেকে, এলাকা থেকে যতগুলো মাহফিলে বাংলাদেশে যাই, দেখা যায় মাহফিলে শুধু যুবক, শুধু তরুণ, শুধু যুবক, বুড়া মানুষ খুব কম। এখন থেকে আজকে 57 বছর আমার এই মাঠের বয়স। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আপনাদের আরেক ভাই আজকে আমার পাশে নাই, তিনি আর আমি পাশাপাশি টেকনাফ থেকে তেতুলিয়া, শুধু বাংলাদেশ না, বিদেশে, দুনিয়ার বিভিন্ন মুসলিম দেশে একত্রে গিয়েছি, একত্রে যেতাম, দ্বীনের প্রচার করতাম। রব্বুল আলামিন তুমি আমাদের হালতের উপরে রহম করো। আমিন আমিন। সবাই আরেকবার পড়ে না আমিন? আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আল্লাহুম্মা আরহামনা বিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা জাআল লানা তাওফীকান তিলাওয়াতাহু মিন আনাইল লাইলি ওয়ান নাহার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আনসুর ওয়া হাফিজ মুলকা বাংলাদেশ। আল্লাহুম্মা আনসুর ওয়া হাফিজ দৌলতা বাংলাদেশ। আমিন আমিন। আল্লাহুম্মা আনফিদ ফি মুলকিনা ওয়া ফি কওমিনা কানুনাদ-দ্বীন। আল্লাহুম্মা আনসুর ওয়া হাফিজ মুলকা বাংলাদেশ মিনাল ওবা ওয়া তুফান অল কাহাত অল কুম্মাল ও দফাদে ও তাউন ও জলজালা ও ডেঙ্গু ও করুণা আমিন ও জামিউল বালিয়াত ফাইন্নাকা খায়রুল হাফিজিন। আল্লাহুম্মা জাআল লানা তাওফীকান লিজিয়ারাতি বাইতিকাল হারাম ও জাআল লানা তাওফীকান লিজিয়ারাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এলা যুবক তরুণ ভাই, মুরব্বীদেরকে সালমান ফার্সির ঈমান দিয়ে দাও, আমিন আমিন। সিদ্দিক আকবরের ঈমান দিয়ে দাও, আমিন আর এই এলাকার যুবক তরুণ তাদেরকে হযরত বেলালের ঈমান দিয়ে দাও, আমিন। খাব্বাব বিন আরাতের ঈমান দিয়ে দাও, আম্মার ইবনে ইয়াসিরের ঈমান দিয়ে দাও। এমন এক মুহূর্তে রাত গভীরে আমি কথাগুলো বলছি, যে সময়টাকে নবী বলছেন, এই সময় কেউ যদি ইসলামের দিকে এক কদম আগায়, এই সময় ইসলামের একটু সাহায্য করে, ইসলামের পক্ষে কাজ করে, এক একজনের জন্য আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবেন। এলা যুবক তরুণ ভাইরা যেন এই কাফেলায় শামিল হতে পারে, দিন কায়েমের কাফেলায় শামিল হতে পারে।
এবং যারা শামিল হবে তাদেরকে হযরত বেলালের সাথে একত্রে হাসর নাসর করে দিও, আম্মার ইবনে ইয়াসিরের সাথে হাসর নাসর করে দিও, ব্যবসায়ী ভাইদেরকে ওসমান গনি সোহাইব রুমির সাথে হাসর নাসর করে দিও, মুরব্বীদেরকে আবু বকরের সাথে একত্রে হাসর নাসর করে দিও। এই মাহফিলকে কবুল করে নাও। এই পুরো এলাকায় যত মাইলের ভাইয়েরা মাহফিলে হাজির আছে, পুরো এলাকার জমিনের নিচে কালেমা পড়ে যারা শুয়ে গেছে, কিয়ামত পর্যন্ত তাদের কবরগুলোকে আল্লাহ বেহেশতের বাগান হিসেবে কবুল করে নাও। কোরআনে পাকের উসিলায়, কোরআনের মাহফিলের উসিলায় আল্লাহ মেহেরবানি করে এই দেশের আসমানি গজব আসমানে তুলে নাও, বাংলাদেশের জমিনি গজব জমিনে দাফন করে দাও ইয়া আল্লাহ। বহু শহীদের দেশ এই বাংলাদেশ, দুনিয়ার সবচেয়ে বেশি মসজিদ এই বাংলাদেশে, দুনিয়ার সবচেয়ে বেশি দাড়ি টুপি দিনের অনুভূতি এই বাংলাদেশে। এই হিসাবে বাংলাদেশের উপর রহম করো আল্লাহ, বাংলাদেশের উপর রহম করো ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।